বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাসেটটি পরিচালনায় আব্দুল্লাহ টেলিকম, বালিয়াডাঙ্গা বাজার, কালীগঞ্জ, সাতক্ষীরা। পরিবেশনায় এটিভি মাল্টিমিডিয়া। আল্লাহর পয়গম্বরদের নাম জিকির করলে জিকরুল আম্বিয়ায়ে ইবাদত, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করলে ইবাদত হয়। ওয়া যিকরুল আউলিয়ায়ে কাফারাতান, এবং আউলিয়ায়ে কেরামের জিকির করলে, স্মরণ করলে, যেমন জামা কাপড়গুলো ময়লা হলে সাবান দিলে ময়লা দূর হয়ে যায়, মানুষের আমল নামা থেকে আউলিয়ায়ে কেরামের স্মরণ করলে মানুষের জামা কাপড়ের ময়লা যেমন সাবানে দূর হয়, এই জিকিরের দ্বারা মানুষের অন্তরের ময়লাগুলো, আমল নামার গুনাহগুলো এভাবে ঝরে যেতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, তো সেই জন্য আজকের এই আলোচনা, তাদের কথা স্মরণ করলে আমাদের মনে পড়ে যায় এই সমস্ত যুগ শ্রেষ্ঠ নিজেদের জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়ে যারা মানুষের খেদমত করে গেছেন, তাদের কথা আমাদের জানা দরকার। তাদেরই খেদমতের কারণে আজ আমাদের মাথায় টুপি, তাদেরই খেদমতের আঞ্জামের কারণে আজকে আমাদের মুসলমানি, আজ আমাদের দাড়ি, আজ আমাদের পাঞ্জাবি, আমরা আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। তাদের অবদান আমরা এগুলো আজ অস্বীকার করতেছি। কালে কালে বহু লোক বলছে যে আল্লাহর ওলিদেরকেও মানা যাবে না, ওলি আল্লাহ বলে কোনো জিনিস নাই, ওগুলো একদম বাদ দাও, ওগুলো ফোর্থ সাবজেক্ট, বাদ দাও একদম। আমি বললাম যদি এটাই যদি আপনি বলেন যে ওলি আল্লাহ বলে কিচ্ছু নাই, তাহলে আমি বলবো যে আপনার নামাজ হবে না। এই কথা আমার না, এটা আল্লাহরই কথা। যে স্রষ্টা আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে ধন্য করেছেন, রাসূল দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেই মালিক ঘোষণা করতেছেন, তাও অন্য কোন সূরা না, এমন একটা কমন সূরা যেটা আপনারা সবাই জানেন, যদি এই ওলি আল্লাহ অস্বীকার করে তার নামাজ হবে না। বন্ধুরা আমার, আমরা জানি সূরাতুল ফাতিহা শরীফ কারোরই অজানা নাই। আবার বিশেষ করে এই সূরা ফাতিহা শরীফ আমরা জানি যে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতান লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাহলে ইমামের পিছনে কি পড়তে হবে? না। লামাযহাবীরা ফতোয়া দিচ্ছে যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, তার এও বাদ দিতে চাচ্ছে না। এখানেও ধরেছে, মুসল্লিদের ঘাড়ের উপর চাপাই দিয়েছে, তোমরা এখানেও পড়ো। এটা আল্লাহ রাসূল পড়তে নিষেধ করেছে, সেখানে পড়তে লাগাই দিয়েছে। তাহলে সূরা ফাতিহাকে এত মূল্যায়ন করে যে যেখানে পড়ার দরকার না সেই জায়গায় পড়া লাগাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, করো। এখন সূরা ফাতিহার ভিতরে দেখেন তো এই কথাটা কি আল্লাহ তাআলা বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, তাদের রাস্তায় আপনি চালান যাদের রাস্তায় আপনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বললাম যে আল্লাহ আমাদেরকে সেই পথে চালান যাদের পথে আপনি নিয়ামত দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে যে নিয়ামত যে আল্লাহ কার রাস্তায় দিয়েছে আর কার দেয়নি সেটা তো অস্পষ্ট। এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ দিয়ে করেছেন, হাদিস শরীফ না, কোরআনুল কারীম সরাসরি। আল্লাহ তাআলা বলেছেন আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেছেন কারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তারাই হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। তাদের পথই নিয়ামতের পথ, তাদের পথ রহমতের পথ। এক নম্বরে হলো যারা আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তারা হলেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তির প্রথম নাম্বার। দুই নম্বর হলো ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, সত্যবাদীরা অর্থাৎ আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মেয়ারে হক, সবাই ছিলেন সত্যবাদী, সবাই ছিলেন সাদিক। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাদের মধ্যে সাইয়্যিদুস সিদ্দীক হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ছিলেন সিদ্দিক আকবর, সত্যবাদীদের ভিতরে সবচেয়ে মহান সত্যবাদী। তিনি ছিলেন প্রথম নম্বরের সত্যবাদী। সাহাবায়ে কেরাম সবাই সত্যবাদী, যারা আল্লাহর ওলি তারাও সত্যবাদী, তারাও কখনো মিথ্যা কথা বলে না। বন্ধুরা আমার, তাইলে বোঝা গেল যে আল্লাহর ওলিগণ, আল্লাহর পয়গম্বরের পর আল্লাহর ওলিগণ হলেন সত্যবাদী। এরপরে বলছেন ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনের সবটুকু সুখ মানুষের কল্যাণে বিসর্জন দিয়ে যাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় সফর্দ করে দিয়েছে। এখানে আমরা বুঝি জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে শুধু তারা নয়, এখানে বলেছেন জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। যারা নিজের জীবন নিয়ে মানুষের কল্যাণে চেষ্টা প্রচেষ্টা করেন, অস্ত্রের যুদ্ধ শুধুমাত্র নয়, আবার এটা বাদ দিয়েও নয়, এটাও তার ভিতরে আছে। আবার অস্ত্রের যুদ্ধ ছাড়া যারা কলমের যুদ্ধ করেছে, জবানি যুদ্ধ করেছে, এই যুদ্ধ করে যাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করেছে, ওই সমস্ত ব্যক্তিদের পথে আমার আল্লাহ বলেন আমার নিয়ামত ঢেলে দিয়েছি। এদের পথ শুধু নয়, এরপরে বলেছেন ওয়াসশুহাদানি ওয়াসসালিহিন, যারা নেককার, যারা সালেহীন, মুত্তাকি, পরহেজগার, যারা পরহেজগারিতা অবলম্বন করেছে, খাওয়ায় পরহেজগারিতা, উঠায় পরহেজগারিতা, বসায় পরহেজগারিতা, কথা বলায় পরহেজগারিতা, যাদের আচার আচরণের ভিতর পরহেজগারিতা। আমরা তো পরহেজগার দেখি শুধু নামাজ পড়লেই পরহেজগার। নামাজ পড়লে শুধু পরহেজগার হওয়া যায় না, নামাজ পরহেজগারিতা না, খাওয়ার ভিতর পরহেজগারিতা, আপনার কথা বলার ভিতর পরহেজগারিতা, দেখার ভিতর পরহেজগারিতা, ওঠার ভিতর পরহেজগারিতা, বসার ভিতর পরহেজগারিতা। যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, নেককার, আমার আল্লাহ বলেন আমি তাদের পথে নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি। বন্ধুরা আমার, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে আজকে যার সম্পর্কে আলোচনা হচ্ছে তিনি হলেন আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার জীবনে একাধিক ক্রমে ১৫০০ কিতাব লিখেছে। আচ্ছা, ১৫০০ কিতাব লিখতে গেলে যার একটা কিতাব আমাদের মাদ্রাসা আনা হয়েছে, ওনার ফতোয়ার কিতাব, যাকে ফতোয়ায়ে রিজভিয়া বলা হয়, এই ফতোয়ায়ে রিজভিয়াটা আপনারা দেখছেন নি কেউ? বন্ধুরা আমার, এই ফতোয়ার কিতাবে ২২,০০০-এর অধিক পৃষ্ঠা। একটা কিতাব যদি ২২,০০০ হয় তাহলে ১৫০০ কান লিখতে গেলে তার কয়খান পৃষ্ঠা হয়? বন্ধুরা আমার, ওনার জীবনীতে টোটাল হিসাব করে দেখা গেছে প্রতি ২১ দিনের পরে একটা করে কিতাব বের হয়েছে। ওনার জীবনে যা, ওনার হায়াতে যা বের পেয়েছে হিসাব করে প্রতি ২১ দিনের পরে এক একটা কিতাব বের হয়েছে। সেটা হলো ১০০০টা হইলে, আর যদি ১৫০০ হয় তাহলে আরো কম দিনে, হয়তো ১৫ দিনের মতো এক একটা কিতাব বের হয়েছে। তাহলে ১৫ দিনে একটা কিতাব লিখতে পারে কোন ব্যক্তি? কার পক্ষে সম্ভব হয়? এটা কি কোনো মানুষ পারে? এটা করা সম্ভব? এই অসম্ভব জিনিস উনি কেমনে সম্ভব করলেন? যদি সময় আল্লাহ তাআলা কবুল করেন, যদি দেয় আল্লাহ তাআলা সময়, তাহলে আমি শেষ বেলায় এই কথাটা আপনারা একটু মনে করবেন যে ২১ দিনের মধ্যে একটা কিতাব, তাও ২২,০০০ পৃষ্ঠার একটা কিতাব ২১ দিনের মধ্যে কেমনে সম্ভব হয়? এটা কি সম্ভব? উনি নিজে তার জবাবটা দিয়ে গেছেন। ওনার জবাবটা আমি শেষ বেলা আপনাদেরকে শোনাবো। কি আপনারা রাজি আছেন? শুনতে চান? শুনতে চান সবাই? আলা হযরত কিবলা উনি এত অল্প দিনের ভিতরে এত কিতাব লিখলেন, রাত দিন তার তালে খাওয়া ঘুম ছিল। উনি সারা ২৪ ঘন্টার ভিতরে মাত্র ২ ঘন্টা সময় ঘুমাতেন, আর সমস্ত সময় তিনি ইলমের খেদমত করে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা যদি নেককার না হয়, এই লোকটা যদি ভালো মানুষ না হয়, তাহলে আর ভালো মানুষ কি হবে? আমরা বুঝি না। আমরা অনেকে জানি যে আলা হযরত কিবলার নাম বললে বোধহয় আমাদের অনেকের বড় খারাপ লাগে, অনেকে অনেক ধরনের মন্তব্য করে বসে। আসলে তাকে দেখেন, প্রত্যেকটা যুগে, প্রত্যেক যুগের যারা শ্রেষ্ঠ ব্যক্তি ছিল তারা তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে গেছেন। হাজিরিন, সে কথাগুলো হয়তো পরবর্তী কথা আপনারা শুনতে পাবেন। আমি সে কথার পেঁচার ভাঙতে চাই না। আপনারা ইনশাল্লাহ আমাদের পরবর্তী বক্তাদের জবান থেকে আপনারা শুনতে পাবেন। তো কথা হলো এই যে ইনি
আল্লাহ তাআলা তাদের পথে নিয়ামত দিয়েছেন যারা নেককার, যারা সালেহীন, যারা পরহেজগার। তো উনি একজন নেককার ব্যক্তি ছিলেন, সালেহীন ব্যক্তি ছিলেন। তাহলে আপনি পীর ওলি আল্লাহ অস্বীকার করলেন, যদি অস্বীকার করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ তাদের পথে আমাকে চালান যে পথে আপনি নিয়ামত দিয়েছেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই সামনের এই টেবিলটা আমার একটু বিরক্ত করতেছে, যদি সরানো সম্ভব হয় তাহলে বোধহয় একটু ভালো হয়। হাজিরিন, তো বলছিলাম যারা নামাজ পড়তেছে নামাজের পার্টিতে দাঁড়িয়ে ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে বললেন যে আমি ইকতাদাইতু বিহাজাল ইমাম, কথাটা বলি কি বলি না? তাহলে ইমাম যা বলতেছে ওটা আমার কথা, ইমাম যা বলছে আমারও কথা তাই। তাহলে ইমাম সাহেব বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিও আমারও কথা তাই যে আপনি যা বলতেছেন। এখন ওখানে ইমামের পিছনে দাঁড়িয়ে বললেন আপনি যখন সুন্নাত নামাজ পড়লেন, ওয়াজিব নামাজ পড়লেন, সুন্নাত নামাজ পড়লেন, তখন তো আপনি এই কথাগুলো বলেছেন, কি বলেন নাই? এখন বললেন যে আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাকে চালান, আর নামাজ থেকে বের হয়ে এসে আপনি বললেন যে ওলি আল্লাহ বলে কোনো জিনিস নাই। বলেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন কি বললেন না? বলেছেন না? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যারা মিথ্যা বলে তাদের নামাজ হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? আল্লাহ রাসূল বলেছেন আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হলো যাবতীয় পাপের মা। যত পাপ দুনিয়ায় হয় এই সকল পাপের মা হইল মিথ্যা কথা বলা, মিথ্যা বলাই হলো সকল পাপের মা। অতএব আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি মিথ্যা বলতে পারেন, এ জগতে আপনি আর কাউকে ভয় করেন না। আল্লাহকেও যখন আপনি ভয় করলেন না, হুজুরকে ভয় করার দরকার নাই, নবীরও ভয়ের দরকার নাই, আপনি ওলি আল্লাহর ভয়ের আপনার দরকার নাই। কেননা আল্লাহকেই যখন আপনি ভয় করলেন আর তার সামনে দাঁড়িয়ে যখন মিথ্যা বলতে পারেন, আপনার জবানে মিথ্যা বলতে আর জীবনে কোনোদিন আটকাবে না। কথা কোন ঠিক কিনা? এত বড় মিথ্যা কথা যে ব্যক্তি বলে ওই ব্যক্তির নামাজ পর্যন্ত সেজদা দিয়ে যদি কপাল কেলায়, খোদার কসম এক রাকাত নামাজ আল্লাহ দরবারে কবুল হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাইলে বুঝেন যে আল্লাহর ওলি অস্বীকার করলে নামাজ হয় না, নামাজ হয় না। আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বললে নামাজ হয় না। বন্ধুরা আমার, আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবেন না। স্বীকার করে নিলেন যে আল্লাহর ওলি আছে, আল্লাহ তাদের পথে আমাকে সালাম, তাদের পথে সালাম। ও বন্ধুরা আমার, এবার নামাজ শেষ করে বের হয়েছে, আপনি ওলি আল্লাহ স্বীকার করলেন। এখন সে অস্বীকার করলো, সরাসরি আপনি করলেন ইনডাইরেক্ট। আপনি বললেন যে উনি আমাদের কেউ না, আমরা ওনাকে মানি না, আমরা মানি না। ও বন্ধুরা আমার, তাহলে যদি নাই মেনে থাকেন, তাহলে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, কেমনে আপনি মানলেন কি মানলেন না? আপনারা আমার প্রশ্নের জবাবটা দিন। আপনার পকেটে টাকা আছে, পকেটে টাকা আছে না? দুই একটা বন্ধুরা আমার, কয়েন না টাকার নোট? নোট না কয়েন? দুইটা আছে না? হুজুরের সাথে বললে যদি আবার চাই, আমি চাবো না, সে চিন্তা করতে হবে না, আপনাদের তার কোনো ভয় নেই, টাকা টাকা চাবো না। বন্ধুরা আমার, কয়েন আগে কাঁচা টাকা ছিল না? কাঁচা টাকা, রৌপ্যের টাকা ছিল, তামার ছিদ্র করা টাকা ছিল, এই ধাতব পদার্থের টাকা ছিল এর আগে। বন্ধুরা আমার, এই টাকাই তখন সমস্ত দুনিয়া ব্যাপী চলত। প্রশ্ন হইল যে টাকা বড় কষ্ট হয়, নোট ব্যবহার করলে একটু হালকা হয়, নোট ব্যবহার করা যায় কিনা? দেশের সব আলেমরা, ইমাম যারা না, ইমাম যারা না, সাধারণ আলেমে ফতোয়া দিয়ে দিল কয়েন ছাড়া টাকা চলবে না, টাকার হিসাব চলবে না, এটা শরিয়ত বহির্ভূত। আহমদ রাজা খান ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হযরতের কাছে সৌদি আরব থেকে প্রশ্ন লিখে পাঠানো হলো, হুজুর কয়েন ছাড়া নোট কি চালানো যাবে? হুজুর বললেন হ্যাঁ যাবে, জায়েজ আছে, কোন সুবহানাল্লাহ। আওয়াজ হইল না? একটু মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। কয় টাকার নোট চলবে, এটাও শরীয়তে জায়েজ আছে, টাকার নোট ব্যবহার করা যাবে।
হুজুর ফতোয়া দিয়ে দিলেন সমস্ত দুনিয়ার মধ্যে এখন টাকার নোট চলে কিনা? সমস্ত দুনিয়া ব্যাপী যত নোট চলতেছে এটা আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ার টাকা। যদি তুই আহমদ রেজাকে না মানিস, আমিও বলতেছি তোর সাথে আমি একমাত্র টাকার নোট করে ফেল। যদি টাকার নোট পকেটে করে নিয়ে ঘুরিস তাহলে আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে হবে। আর যদি নাই মানিস, তোর যদি মানতে ইচ্ছা না হয়, আমার বক্তব্য হলো তোর মানা লাগবে না। টাকার নোটটা কয়েন বা তোর জীবনে যা শরীরে একটু মাংস গোস্ত যা জন্মাইছে সবগুলো শেষ হয়ে যাবে, খালি টাকার কয়েন বইতে বইতে। কথা কন ঠিক কিনা? বাজারে যখন 500 টাকার মাল কিনবি, 500 টাকার কয়েন গুনে দিতে দিত জীবন শেষ। 10টা হয় ফাও চলে যাবে, নাই 10টা তোর তো থেকে যাবে। কথা কন ঠিক কিনা? তুই কয়েন বইতে বইতে তোর জীবনটা শেষ হয়ে যাবে। যদি কয়েন না বইতে চাস, টাকার নোট যদি বস, তাহলে তুই আলা হযরতকে কেমনে অস্বীকার করবে? তার ফতোয়া, তিনি হলেন যুগের ইমাম। ইমাম ফতোয়া দিছে টাকার নোট চলবে সমস্ত দুনিয়া ব্যাপী। টাকার নোট চালানো সম্ভব হয়েছে। সমস্ত বিশ্বব্যাপী যে টাকার নোট গুলো চলে, এটা কারো ফতোয়া না, এটা আলা হযরত কিবলার ফতোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওলি আল্লাহ অস্বীকার করবা, টাকার নোট ফেলো। এরপরে যদি আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানতে পারো, এখন আমরা ওনাকেই বলি যে আমরা ওনাকে আলা হযরত বলি। অনেকে কয় আলা হযরত কে? এসে আলা হযরত কে অনেকে চিনতে পারে না। বন্ধুরে আমার, উনি তো আলা হযরত না। আসলে প্রথম যখন আলা হযরত কেবলা আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন 1272 হিজরি। কয় সন বললাম? 1272 হিজরির 10ই সফর। 10ই সফরে আলা হযরত কিবলায়ে জমিনে তাশরীফ আনেন। এই জমিনে তাশরীফ আনলেন যখন, ওনার কানের মধ্যে আজান দেওয়া হলো। ডান কানে আজান দেওয়া হলো, বাম কানের মধ্যে ইকামতের আওয়াজ দিয়ে দেওয়া হলো। ডান কানে আজান দেওয়ার সময়, ইকামতের সময় একটা কথা বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বলা হয় কিনা? আজানে ইকামতে আল্লাহর হাবিবের নাম বলা হয়। আজান দেওয়ার সাথে সাথে বলা হলো, যখন আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করে আজান দিয়ে দিলাম, তাইলে ওনার নাম হবে আজকের থেকে মুহাম্মদ। কন্যা সুবহানাল্লাহ। ওনার নাম হইল মুহাম্মদ। বন্ধুরে আমার, মুহাম্মদ নাম হইল। দাদা বললেন যে না, আমি ওনার নাম রাখবো মুহাম্মদ না। ইসমুন ফিল আরদি মুহাম্মাদান ওয়া ফিস সামাই আহমদ। আমার রাসূলের আসমানের নাম হলো আহমদ, আর জমিনের নাম হইল মুহাম্মদ। সুতরাং আমি তার নাম রাখতে চাই, আসমানি নামটাও বাদ দেব না। আমি তার নাম রাখবো আহমদ। আর আমি হলাম দাদা, আমার নাম হলো রাজা। সুতরাং তার নাম হবে আহমদ রাজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহমদ রাজা নাম পাল্টে গেল, মুহাম্মদ নামটা পরিবর্তন হয়ে আহমদ রাজা সবার কাছে, সমস্ত দুনিয়ার কাছে পরিচয় লাভ করলেন আহমদ রাজা নামে। আহমদ রাজা নাম হইল, তখনও তো তিনি শিশু। উনি যখন বয়স্ক হলেন, যখন আল্লাহর হাবিবের প্রেমের সাগরে দেওয়ানা হয়ে গেলেন, তখন তিনি বললেন, আজকে থেকে আর আমার নাম আহমদ না, আমার নাম মুহাম্মদ না, আহমদ রাজাও না, আমার নাম হলো আব্দুল মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাম হলো আব্দুল মুস্তাফা, অর্থাৎ আব্দুল মানে হলো গোলাম, মুস্তাফা মানে মুস্তাফা, রাহমাতুল লিল আলামিনের গোলাম। আমার না, আমার অন্য কিছু না। আজকে থেকে আমি হলাম নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম। কয় হুজুর এটা শিরক? আমরা আল্লাহর গোলাম, আমরা নবীর গোলাম না। এমন কি ফতোয়া দিছে যে আমরা পীরিত গোলাম না, তো নাই। এমন কেন নবীর গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহর গোলাম, একথা সত্য। দলিল দিছে
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আমার আবদিয়াত স্বীকার করার জন্য। এখানে আল্লাহ কইছে তোমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এখানে আবদিয়াত স্বীকার করার কথা পরিষ্কার বলেন নাই। তবে হ্যাঁ, এর ভিতরে আবদিয়াতের কথাও আছে, রয়ে গেছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এরপরে বলছে আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি আল্লাহর। তাহলে আমরা গোলাম কার? আল্লাহর। আমরা নবীর গোলাম না। বন্ধুরে আমার, যদি আপনি নবীর গোলাম না, আপনি যদি এই কথাটা বড় গলায় বলতে পারেন, তাহলে আসেন একটা কাগজে লেখেন। কত বড় হিম্মত তোমার আমরা দেখতে চাই। লেখো কাগজের উপরে যে আমি নবীর গোলাম না। এই কথা বললে শিরিক হয়ে যাবে। ও বন্ধুরে আমার, শুনে নাও, শুনে নাও, নবীর গোলাম বললে শিরিক হয় না, হয় না। কেননা আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের দুনিয়া থেকে শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আমার রাসূল যেমন ইরশাদ ফরমায়েছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তালাল মিম্বার ক্বালা আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল রহমতের নবী বলেন, শোনো আমার আবু বকর জান্নাতি, সুবহানাল্লাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ফারুক আজম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপার আমার নবী বলেছেন, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হইতো তাহলে সেই ব্যক্তি হইতো লাকানা উমর, আমার উমর নবী হইতো। জোরে বলেন আল্লাহু আকবার। সেই উমর ফারুক বলছে, আমি আমার নবীর গোলাম, আমি আমার নবীর গোলাম। ফারুক আজম নবীর গোলাম বললেন, নবীর আপ বললেন, উনি শিরক বুঝলেন না। বুঝছে আজকে 1.5 টাকা পাশে রেস গিয়ে ভাঙতো আতলি, এরাই বুঝছে কোনটা শিরিক আর কোনটা শিরিক না। বন্ধুরা আমার, এইদিকে আবার এই যে পাবনার দিকে কতগুলো পাগলা গারদের পাশে কতগুলো পাগলের জন্ম নিছে, এগুলো হন্দল ভরে না। বন্ধুরা আমার, পাগলা গারদের দিকে 1.5 টাকা পাশে কি হন্দল ভরে না। আজকের 500 টাকারা ফতোয়া দেয়, আর দেবেই বাকি, হাত তো তলা পর্যন্ত যায় না, লেখাপড়াও তো করে না। আসছে সব চোরাহালা, সোরাহালা, সোরাহালা বুঝেন, চুরি করে করে পাশ করছে। লেখাপড়া করলে তো কথাই ছিল না, সমস্যাটা ঘটতো না, কিন্তু চুরি করে করে পাশ করছে। এই জন্য লেখাপড়া করে না, এই জন্য জানেও না যে কোন হাদিসে কি, কোন জায়গায় কি বলা হয়েছে, এগুলো ঠিকঠাক মতন জানে না। কেতাব তো কিনে নি, পড়েও না ঠিক মতন। যদিও দুসের কান কিনছে, আলমারি ভর্তি করে রাখছে সবার দেখাবার জন্য। আমি হুজুর মানুষ, দেখো লাইব্রেরিতে কত কেতাব আছে। বন্ধুরা আমার, তাহলে ফতোয়া দিচ্ছে যে নবীর গোলাম না, নবীর গোলাম না। ফারুক আজম কয়, আমি আমার নবীর গোলাম। ওরে বন্ধুরে, ওরে পাগলা, বুঝলি না নবীর গোলাম হওয়ার ভিতর কত মজা, কত মজা। আমার রাসূলের সাহাবী হযরতে আলী কাররামুল্লাহর পুত্র, আমার রাসূলের কোল এবং কান্দের মেহমান হাসনাইনে কারিমাইনের শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলেছিল, গোলামের বাচ্চা গোলাম, তুই আমার তোর ছেলে হলো গোলাম, তুইও গোলাম। বন্ধুরে আমার, ফারুক আজম বলছিল, ও ইমাম হাসান, তুমি যে আমার গোলামের বাচ্চা গোলাম বললে, আমি কেমনে গোলাম হলাম? কয়, ও খলিফাতুল মুসলিমিন, বুকের মধ্যে হাতটা রাখো, আর বুকের মধ্যে হাতটা রেখে সাহস থাকলে বলো, তুমি কি আমার নানার গোলাম নও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি কি আমার নানার গোলাম নও? কয়, হ্যাঁ তা তো সত্য কথা, আমি তো নবীজির গোলাম। ও হাসান, তুমি যখন আমাকে দয়ার নবী রাহমাতুল আলামিন নবীর গোলাম বলে স্বীকৃতি দিয়েছো, ও হাসান একটু লিখে দাও, কাগজে লিখে দাও। কাগজের মধ্যে লিখে দস্তখত করে দিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, ওরে আব্দুল্লাহ বিন উমর, কাগজটা গুছিয়ে রেখে দাও, যেদিন আমি মৃত্যুবরণ করি, আমি মাজারে চলে যাব, রওজায় চলে যাব, সেই দিন আমার যাওয়ার সময় আমার কাফনের মধ্যে এই কাগজের টুকরাটা ভরে দিও। আমি উমর
যেদিন প্রশ্ন করবে আমার কাছে, সেই দিন আমি এই কাগজের টুকরাটা বের করে দেখাবো আমি আমার জীবনে আর কিছু অর্জন করতে পারি নাই। আমাকে জান্নাতের সরদার ইমাম হাসান লিখে দিয়েছে আমি আমার নবীজির গোলাম। নবীর গোলাম হওয়াতে তিনি গর্বিত হয়েছেন, নিজেকে গর্ববোধ করেছেন। বিচারের সময় হাসরের ময়দানে সে কাগজ দেখিয়ে তিনি নাজাত লাভ করবেন, এই আশা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশা পোষণ করতে পারে। আর এখন ফতোয়া দেয় কয় আমরা নবীর গোলাম না। বন্ধুরা আমার, আলা হযরত কিবলা বলেছেন যে আমি নবীর গোলাম। এখন আব্দুল মুস্তাফা হইলেন, তিনি নবীর শানে দেওয়ানা হয়ে কত সুন্দর সুন্দর নাত লিখেছেন। বন্ধুরা আমার, যে কথা আমি শুরুতে বলেছিলাম, লামায়াতিনা জিরুকা ফি নজরিন মিথলে তো নাশদ পয়দা জানা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, তিনি নবীর শানে কত সুন্দর করে লিখেছে, যেটা রামনগরের মাদ্রাসায় গেলে সকালবেলা দেখা যায় ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে পড়ে, সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালাও আলা হামারা নবী। কয় কি কয় না? বন্ধুরা আমার, এই নাত রাসূল যখন লিখলেন, তেলাওয়াত করে ঘুমিয়ে পড়লেন, আমার রহমতের নবী ডাকতে বলেন, ও আহমদ রাজা, তুমি আমার আলা নবী বালা নবী বলেছো। আমি রহমতের নবী, মদিনার আলা নবী এত খুশি হয়েছি। আমি যখন আলা নবী, আমি যখন বালা নবী, তাইলে তুমি আজকের থেকে তুমি আর আহমদ রাজা না, তুমি হইলে আলা হযরত। আমার নবী বলে দিলেন, নবী স্বীকারোক্তি দিয়ে দিলেন আলা হযরত। সমস্ত দুনিয়ার মাঝে সমস্ত মানুষ অল্প সময়ের মধ্যে সমস্ত কুল কায়নাত মিলে জেনে গেল তিনি হলেন আলা হযরত। তিনি হয়ে গেলেন এখন আলা হযরত। তিনি আলা হযরত, যিনি আহমদ রেজা খা ফাজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, তিনি হলেন আলা হযরত, যার কথা আজকে আমরা এখানে আলোচনা করতে চাই। বন্ধুরা আমার, আমরা সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করে শুরু করেছিলাম। এই আয়াতের একটা অংশে এই কথা আছে, দেখেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই আয়াতের অংশটুকু হিসাব করে, আবজাদে হিসাব করে, এই আয়াতের এই অংশের মতো হিসাব করে দেখা গেছে যে ওনার সংখ্যা দাঁড়িয়েছে, ওনার ওই সংখ্যাটা হিসাব করে যোগ করে দেখা গেছে যে 1272 হয়। অর্থাৎ তিনি বলেছেন যে আমার জন্ম হয়েছে 1272 হিজরিতে। আমার আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অন্তরে ঈমান লিখে দিয়েছেন আল্লাহ, আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই আয়াতের আবজাদগুলো হিসাব করে করে মিলে দেখা গেছে যে 1272 হয়। আহমদ রেজা খান ফাজিল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমার জন্ম সন 1272 হিজরি, সুতরাং এটাই হলো আমার জন্ম সন। এই আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। বন্ধুরা আমার, তিনি বলেছেন, দেখো আমার কলিজাটা যদি ভাগ করে দেওয়া সম্ভব হয়, আমার কলিজাটা চেক করে তোমরা দেখে নাও। আমি আহমদ রেজা, আমার কলিজাটা চেক করে টুকরো করে দাও। এই কলিজার দেখবে এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার কলিজার এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কত দামি, কত ইজ্জতওয়ালা মানুষ নিজের কলিজাকে নিয়ে এত বড় কথা তিনি বলে দিলেন।
যার কলিজা জিনিস চোখে দেখতে পায়, লোকটা সাধারণ না অসাধারণ? কার হিম্মত আছে? কোন আলেমের হিম্মত আছে? বলেন তো দেখি যে আপনার কলিজায় এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। কার আছে? কার আছে হিম্মত? বন্ধুরা আমার, যদি নাই বা থাকে তাহলে বুঝেন যে আল্লাহ তাআলা তাকে কিছু অলৌকিকত্ব দিয়ে জমিনে পাঠিয়েছেন। এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছে যে কথা আলোচনায় পরবর্তীতে আসবে। বন্ধুরা আমার, কানের মধ্যে আজান দিলেন, নাম রাখা হলো। বয়স যখন মাত্র 6 বছর বয়স, 6 বছর বয়সে তিনি 6 বছর বয়সে তিনি মসজিদের মিম্বারের পাশে সেই যুগের নাম করা শ্রেষ্ঠ আলেমদের দাঁড় করিয়ে রেখে, তাদের বসিয়ে রেখে, দাঁড় করিয়ে রেখে তিনি 2 ঘন্টা সময় কোরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য দিয়েছেন। সব মানুষ অবাক হয়ে গেছে, হায় রে, এত ছোট্ট মানুষ যে ভালো করে ভাষা গান জানার কথা না, সেই লোকটা আজ 2 ঘন্টা সময় অনারগণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে গেল। এত বড় হিম্মত, এত কলিজা এই ছোট বয়সে যার, আল্লাহ জানে যখন সে বড় হবে তখন কি অবস্থা হবে। যখন ওনার বয়স মাত্র যখন সাবালিকে পৌঁছানোর মতো হয়েছে, সেই সময় থেকে পিতা আল্লামা নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ফতোয়া দেওয়ার জন্য অনুমোদন দিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি মুফতির খেতাব লাভ করেছেন। বন্ধুগণ আমার, 2-4টি বিষয় জ্ঞান অর্জন করতে পারি না আমরা, আর তিনি একাধিক ক্রমে 55টা বিষয় বিভিন্ন ভাবে কিতাব রচনা করে গেছেন। কিতাব লেখা সার্টিফিকেট কথা না, বলা যায় অনেক কথা, লেখার বেলায় কলম ধরলে বোঝা যায় ক্ষমতা কতদূর। 55টা বিষয়, এক একটা বিষয়, কোন কোন বিষয় শত শত কিতাব তিনি রচনা করেছেন। বন্ধুগণ আমার, এত ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে, এত হিম্মত, এত শক্তি আল্লাহ তাকে দান করেছে। হাজিরিন, এই মানুষটা জীবনে তিনি একটা কাজ করেছে, যে সময় বাতিল চতুর্দিক থেকে আমাদের উপরে বাতিলের আগ্রাসন শুরু হয়েছে, বাতিল যখন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে, সেই সময় তিনি একাই কলম ধরে এমন ভাবে কিতাব লেখা শুরু করলেন, বাতিলদের খণ্ডন এমন ভাবে করা শুরু করলেন, সমস্ত বিশ্ব থেকে ফতোয়ার কিতাব, ফতোয়া যায় ওনার কাছে। হুজুর এই ফতোয়ার সমাধান কি হবে, হুজুর এই ফতোয়ার সমাধান কি হবে, হুজুর এই ফতোয়ার সমাধান কি হবে। এত কিতাব রচনা করেছে, এরই মাঝ দিয়ে তিনি আবার তাদের ফতোয়ার সমাধানও লিখে দিয়েছেন। এমনকি তিনি সৌদি আরবে গেছেন হজ করতে, সেখানে যে বাতিলরা তাকে ঘিরে ধরেছে, হুজুর আপনি যে আল্লাহ রাসূল ইলমে গায়ব জানে, এর সব ব্যাপারে আপনি যে ফতোয়া দিয়েছেন, আপনি লিখে দেন এই ফতোয়া। কেমনে আপনি এই ফতোয়া দিলেন? এখন লিখতে গেলে তো রেফারেন্সের জন্য বিভিন্ন কিতাব প্রয়োজন, কিতাব তো ওনার কাছে কিচ্ছু নেই, গেছে হজ করতে। তিনি বললেন, যদি লিখতে হয়, আমি তো অসুস্থ মানুষ, হজ করতে এসেছি, যদি লেখা লাগে আমাকে 8 ঘন্টা সময় দিন। কয় ঘন্টা জোরে কর? 8 ঘন্টা সময় দিন। 8 ঘন্টার মধ্যে আপনাদের কিতাব, আপনাদের ফতোয়ার জবাব লিখে দিচ্ছে। 8 ঘন্টার মধ্যে 150 পৃষ্ঠা কিতাব লিখলেন। এই কিতাব লিখে, ওই কিতাব শুধুমাত্র লিখলেন না, একটা রিসালা লিখলেন। এই রিসালা শুধুমাত্র লিখলেন না, ওরা ওই রিসালা নিয়ে লাইব্রেরিতে চলে গেল। লাইব্রেরিতে যাইয়া প্রত্যেকটা কোরআন ও হাদিস গুলো, তারা সুন্নাহ গুলো মিলাতে থাকলো কিতাবের সঙ্গে। লাইব্রেরি থেকে কিতাব বের করে মিলাই দেখে আলা হযরত কেবলা আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো ফতোয়া লিখে দিয়েছেন, প্রত্যেকটা ফতোয়া, প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর একটা এদিক সেদিক হয় নাই, প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর 100% সঠিক, জায়গায় জায়গায় প্রত্যেকটার মিল পাওয়া গেছে। তখন তো অবাক হয়েছে, কেমনে সম্ভব হয় ভারতবর্ষের একজন মানুষ এত বড় আলেম, যিনি আরবি ভাষায় নির্ভুল ভাবে শুধু বক্তব্য দিয়ে আসলে হয় নাই, বরং লিখে দেওয়া লেগেছে, লিখে দিয়েছেন আরবি ভাষায় ফতোয়া।
তিনি লিখলেন 150 পৃষ্ঠা মাত্র 8 ঘন্টার ভিতরে 150 পৃষ্ঠা লিখে প্রমাণ করেছে ভারতবর্ষের সন্তান আরবি কম বোঝে না। বন্ধুরা আমার, এত লেখা কেমনে লিখতেন? মাত্র 2 ঘন্টা সময় ঘুমাতেন, তাও যখন ঘুমিয়ে থাকতেন মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের আকৃতি মুহাম্মদ লিখতে যেরকম আকৃতি সৃষ্টি হয়, ওই আকৃতি তিনি পাটা গোটো করে, তিনি পাটা আপনার দলাই মলাই করে এমন ভাবে তিনি ঘুমিয়ে থাকতেন। আর যখন ঘুমাতেন তখন হাতের আঙ্গুলগুলো এইভাবে করে ঘুমিয়ে পড়তেন। দেখেন তো তাকাইয়া একটু আলিফ লাম লাম হা আল্লাহ আল্লাহ শব্দের একটা আকৃতি ওনার হাতের মধ্যে, শুধু হাতেই থাকতো, ওনার কলবের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির চলতে থাকতো। বন্ধু আমার, ঘুমও ছিল যার ইবাদত, ঘুমও যার ইবাদত। বন্ধুরা আমার, সারাটা জীবন নবীর প্রেমে এত দেওয়ানা হয়েছে, এত ফানা হয়েছে, এত কষ্ট, এত মুজাহাদা যিনি করে গেছেন, নিজের জীবনের কোন সুখের দিকে তিনি জীবনে তাকান নাই। সমস্ত সুখটুকু তিনি মানুষের কাজে ব্যয় করেছে। যদি আজকে তিনি সুখ ব্যয় না করে যদি তিনি কিতাব লিখে না যেতেন, আমরা আজকে বিভাগের মধ্যে পড়ে যেতাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এত বেশি কিতাব লিখে প্রমাণ করেছে। আল্লাহ রাসূলকে যখন তারা বলেছে নবী গায়েব জানে না, নবী যদি গায়েব জানে তাহলে ওই গায়েব যদি আংশিক গায়েব হয় তাহলে ওরকম গায়েব চতুষ্পদ জানোয়ারও জানে। এই ধরনের জানোয়ারি কথাবার্তা যাদের জবান থেকে বের হয়েছে, আলা হযরত কেবলা মুহাম্মদ রাজা খান ফাজিল বেরনবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খণ্ডন করে দিয়েছেন যে না, আসলে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা গায়েবের মালিকানা দিয়েছেন, গায়েব শিক্ষা দিয়েছেন, সুতরাং আমার নবী গায়েব জানে। বন্ধু আমার, প্রমাণ করার জন্য তারা বিভিন্ন কোরআন শরীফের আয়াত দিয়েছে। হ্যাঁ, আমার রাসূল বলেছেন যদি আমি গায়েব জানতাম তাহলে আমার জমিন আসমানে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। আয়াত তো আছে, সত্যি কথা। বন্ধুরা আমার, এই গায়েব কোন গায়েব? গায়েব হলো 2 প্রকার। একটা হলো গায়েবে জাত, আর একটা হলো গায়েবে আতাই বা সিফাতি বলা হয়। এই জাত গায়েবের মালিক হলো আমার আল্লাহ তাআলা। এই গায়েবের মালিক আর কেউ না, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ এই নবীকে গায়েব শিক্ষা দিয়েছেন, সুতরাং আমার নবী গায়েব জানে। বন্ধু, একজন ভূমিহীন আপনাদের এলাকায় বসবাস করে। ওই ভূমিহীন লোকটা অনেক কষ্ট পরিশ্রম করে 1 বিঘা জমি কিনছে, অথবা এই এলাকার কোন জমিদার দরদি হয়ে তাকে 5 বিঘা সম্পত্তি তার নামে লিখে দিয়েছে। এখন বলেন তো, লোকটা কি ভূমিহীন না ভূমিওয়ালা? কথা ভালো করে বুঝে উত্তর দিবেন। লোকটা কি ভূমিহীন না ভূমিওয়ালা? যদিও লোকটাকে বলা হয় আদে ভূমিহীন যাচ্ছে, বলেন তো লোকটা খুশি না বেজার? বন্ধুরা আমার, আপনি যদি বলেন আমি একজন ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব হুজুর নামাজ পড়াই, আপনাদের আমাদের ইমাম নামাজ পড়াই মসজিদে, ঐতিহ্যবাহী মসজিদের ইমাম সাহেব। যদি আমরা বলি ইমাম সাহেব হুজুর আপনার নামাজ পড়ানো হয় না, হুজুর খুশি না বেজার? যদি আপনি মাটির কাজ করেন, যদি বলি ভাই আপনার মাটির কাজ করা হচ্ছে না, খুশি না বেজার? বন্ধুরা আমার, যদি আপনি মাটির কাজ শিখে মাটির কাজ করতে পারেন না বললে আপনি বেজার হন। ইমাম সাহেব হুজুরে যদি বলি আপনি ইমামতি করতে পারেন না, ইমাম বেজার। শিক্ষককে যদি বলা হয় আপনি শিক্ষা দিতে পারেন না, শিক্ষক বেজার। ভূমিহীন, এখন দয়া করে একজন তাকে 5 বিঘা জমি দান করেছে, এখন ভূমিহীন করলে সেও বেজার। বলেন তো, আমার রাসূলকে আল্লাহ তাআলা গায়েবের মালিকানা দিয়েছে, গায়েব শিক্ষা দিয়েছে। এখন আপনি যদি বলেন যে গায়েব জানে না, তাহলে আমার রাসূল খুশি না বেজার? ও বন্ধুরা আমার, নবীরে বেজার করলে লাভ না ক্ষতি? কতটুকু? খুব অল্প না বেশি? বন্ধুরা আমার, আল্লাহ বলে দিয়েছে আপনার বলার দরকার নাই, আমারও ফতোয়া দেওয়ার দরকার নাই। সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম
আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেছেন শোনো, ফতোয়া শুনে নাও, আর নবীরে বেজার করবা। আমি আল্লাহ আমার বেজার করো, ফতোয়াটা নিয়ে যাও, ফতোয়া নিয়ে যাও। যাওয়ার সময় খালি হাতে যাইও না, একটু ফতোয়া নিয়ে যাও। আমার আল্লাহর ফতোয়াটা শুনে যাও। সূরা আহজাব 57 নম্বর আয়াতটা খুলে দেখো। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, ফতোয়াটা শোনো। তোমার ফতোয়া হইল লাআনাহুমুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ, আল্লাহর তিরস্কার। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তিরস্কার, আখিরাতেও তিরস্কার। দুনিয়াতেও গজব, আখিরাতে গজব। দুনিয়াতে গজব, আখিরাতে গজব। কবরে গজব, মিজানে গজব, ফুলসিরাতে গজব। বন্ধুরা আমার, গজবের শেষ নাই, কেননা আল্লাহ তোমার গজব দিতেছে। শুধু গজব দিয়ে আল্লাহ কয় আমি ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না। আমার নবী কষ্ট দিছে, ও নিমক হারাম শুনে নাও। তোমার আযাবের কথা, তোমার সার্টিফিকেটটা নিয়ে যাও, তোমার সার্টিফিকেটটা শুনে যাও, তোমার সার্টিফিকেটটা নিয়ে যাও। আমার আল্লাহ বলছে ওয়া'আদ্দালাহুম আযাব, আমি আল্লাহ তোমার জন্য পরকালে রেডি করে রেখেছি আযাব। সরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ায়ও লানত, আখিরাতেও লানত। শুধু লানত দিয়ে ক্ষান্ত না, আল্লাহ কয় ও আযাব, তোমার জন্য আযাবও রেডি করছি। কিন্তু শুনে নাও, চোর যদি চুরি করে, তারে কিছু রাত্রে বেলায় পিটাই টিটাই যদি ছেড়ে দেওয়া হয়, কিছুটা মান সম্মান বাঁচলো। যদি দিনের বেলায় জনসম্মুখে পিটাই, ইজ্জত তো আর একটু বেশি গেল। আর যদি আমাদের কাছে কৃষ্ণনগর বাজারে নিয়ে পিটানো হয়, তাহলে তো ইজ্জত মান পানসার। আর যদি এইবার মাথাটা নেড়া করে যদি আলকাতরা মাখাইয়া বাজারে বাজারে ঘোরানো হয়, মারা লাগবে না, 14 গুণ মারির কাজ হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা হলো লজ্জাজনক আযাব, এটা হলো লজ্জাজনক আযাব। আমার আল্লাহ বলছে ওয়া'আদ্দালাহুম আযাব। এখনো আমার আল্লাহ ঠান্ডা হয় নাই, আমার আল্লাহ এখনো ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ বলছে ওয়া'আযাবাম মুহিনা, তোমার জন্য এমন আযাব দেব, শুধু আযাব না, যারা আমার রাসূলকে কষ্ট দেয় নাই, আল্লাহকে কষ্ট দেয় নাই, তাদের আযাব হবে সিঙ্গেল আযাব। আর তোমার আযাবটা হবে যারা রাসূলকে বেজার করেছো, তাদের আযাব হবে লাঞ্ছনাদায়ক, অপমানদায়ক, অপমানজনক আযাব তোমাকে দেওয়া হবে। অপমানজনক আযাব, আযাব শুধু আযাব নয়, অপমানজনক আযাব হবে। তাহলে সে আযাবটা আবার কি ধরনের আল্লাহ ভালো জানেন, যে কেমন করে তাদেরকে আযাব দেওয়া হবে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরা আমার, নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে আমার বন্ধু, আপনার কাছে আমি গায়েবের খবর ওহী করে পাঠিয়ে দিয়েছি। যালিকা মিন আম্বাইল গায়ব, যালিকা মানে ওইটি, আম্বাউন মানে হলো নাবাউনের বহুবচন আম্বাউন। এর খবর সমূহ গায়েব, গায়েবের খবর সমূহ। নুহিহা ইলাইকা, ওহীর মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। কিসের খবর? একটু আওয়াজ করে বলেন, কিসের খবর? গায়েবের খবর ওহী করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। কথা কার? আল্লাহ। এখন গায়েবের খবর নবীর কাছে আসলো, আর আপনি বললেন যে নবী গায়েব জানে না। কি ধরনের কথা হইল আপনার? এরপরে আল্লাহ তাআলা বলছে যে দুনিয়া আসমানে আমি কাউকে গায়েবের খবর জানাই না, ইল্লা মানির তাদের রাসূল, একমাত্র যেই রাসূলের প্রতি আমি খুশি আমি তাকে গায়েব জানাই। জোরে কথা সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূলের প্রতি আল্লাহ খুশি নেবে যায়? বন্ধুরা আমার, রাসূলের প্রতি আল্লাহ খুশি, নির্ভেজাল খুশি, নির্ভেজাল খুশি, এতে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং আমার আল্লাহ তাআলা রাসূলকে গায়েব জানিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। কেমন করে গায়েব জানিয়েছেন শুনেন। আমার রাসূল বলেন ফাকামা কুমনা ফি সিদরাতিল মুনতাহা ফাকাতারাত কিতরাতু আলা হালকি ফাআলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন। আমি যখন সিদরাতুল মুনতাহায় যেয়ে দাঁড়ালাম, সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে আছি, এমন সময় আমার হলকের উপরে
দুনিয়া শেষ পর্যন্ত যা কিছু ঘটবে আমি রাসূল সবকিছু জেনে গেলাম। তাহলে আমার রাসূল যদি সবকিছু জানে, তাইলে আপনি ফতোয়া দিলেন যে বাজুল গায়েব। আপনি কি বুঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? আপনার কথা আমার বুঝি আসে না। শুধু তাই না, আল্লাহ রাসূল রহমতের নবী বলেন যে আমি আল্লাহ পাকের দরবারে যখন দিদারে গেলাম, রব্বুল ইজ্জত এমন ভাবে আমাকে ইলমে গায়েবের তালা উন্মুক্ত করে আমাকে দেখালেন, ফাদাতাজারা কাফির হাজা, আমি যেন আমার হাতের তালুটা যেমন দেখতে পাচ্ছি, আমি আল্লাহ পাকের গায়েব আমার হাতের তালুর মতন দেখতে পাচ্ছি। আমার হাতের তালু যেরকম দেখতে পাচ্ছি, দেখতে আমার কষ্ট হয় না, আমার ঠিক আল্লাহ পাকের গায়েব আর আমার দেখতে কষ্ট হয় না, আমি এরকম ভাবে দেখতে পেয়েছি। হাজিরিন, আল্লাহর হাবিব রহমতের নবী মদিনা শরীফে বসা, এমন সময় একজন বলছে, আর নবী নাকি গায়েব জানে? হ্যাঁ, নবী নেই গায়েব জানে? টিটকারি করতেছে। আল্লাহ রাসূলের কথা শুনলেন, কষ্ট পেলেন, মিম্বারের উপর দাঁড়ালেন। তাফসিরে হামাবি শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল মিম্বারের উপর দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ পাকের যত উপযুক্ত প্রশংসা করলেন, শান উপযোগী প্রশংসা করলেন। এরপরে বললেন, কারা আমার গায়েব নিয়ে মন্তব্য করে, কারা আমার গায়েব নিয়ে মন্তব্য করে, কারা আমার গায়েব নিয়ে মন্তব্য করে? কোন বাবার বেটা থাকলে দাঁড়াও, বাবার বেটা মায়ের সন্তান, দাঁড়াও, আমার গায়েব নিয়ে মন্তব্য করে। যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে জেনে নাও, পৃথিবী হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি রাসূল সব বলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানে না, একটু জোরে বল না সুবহানাল্লাহ। আমি সব বলে দেব। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের রাগের চেহারায় আনোয়ার দেখে সবাই স্তম্ভিত হয়ে গেলেন, কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ উঠে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নিয়ে মানুষ মন্তব্য করে, আমার বাবা কে? আসলে আমার বাবা কে আমি জানতে চাই। আমার বাবা কে? বাবার খবর মায় ছাড়া আর কে বলতে পারে? মায় ছাড়া কেউ পারবে না। আবার এমনও মা আছে যে নিজেও কোনো খবর রাখে না। যদি পতিতালয় হয়, কার সন্তান কে জানে? বন্ধু আমার, তাইলে যে খবর মা জানে না, যার গর্ভের সন্তান সেও তার খবর জানে না। ওই সময় আমার রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার বাবা কে? আমার বাবা কে? আমার বাবা নিয়ে মানুষ মন্তব্য করে, আপনি বলে দিন। আমার রাসূল তারে মুহূর্তের মধ্যে বলে দিলেন, এক সেকেন্ড বিলম্ব করলেন না। আমার রাসূল বলে দিলেন, তোর বাবার নাম হলো হুযায়ফা। আমার রাসূল বলে দিলেন, তোর বাবার নাম হুযায়ফা। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কেউ কোনো কথা বলতে সাহস পায় না। আমার রাসূল বলে দিলেন, আজকে যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, আমি রাসূল সব বলে দিতে পারি, সব বলে দিতে পারি। যেই রাসূল গায়েব জানে না বললে কষ্ট পায়, সেই দিন কষ্ট পেয়েছিল। আজকে তুমি মনে করেছো আল্লাহ রাসূল তোমার সামনে নাই, এই জন্য বললে বোধহয় কোনো অসুবিধা নেই, নবী শুনতে পায় না। এইরকম তোমার চিন্তা ভাবনা যদি হয়, আহাম্মক সময় তোমার কপাল পড়ছে, আমার নবী কোন কথা, আমার নবীর গোসল না, ভালোটাও নবীর কাছে যায়, মন্দও নবীর কাছে জমা হয়। কথা গান ঠিক কিনা? ভালো যায়, মন্দ যায়, তুমি যা করো না করো সব খবর যায়। শুধু তাই না, হক্কানি আল্লাহর ওলি বলেছেন যে যদি কোন রেহেমের মধ্যে বীর্য স্খলিত হয়, ওই বীর্যটা আল্লাহর ওলির দৃষ্টির বাহিরে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দৃষ্টির বাহিরে যায় না। মাতৃ রেহেমের ভিতরে যে বীর্যটা স্খলিত হয়, সেটাও আল্লাহর ওলির নজরের বাহিরে যায় না। তাহলে আল্লাহর ওলির নজর যদি এত দূর থাকে, তাহলে মদিনার রাসূল বোধহয় আপনার বুঝতে পারবে না, চিনতে পারবে না। আপনি ফাঁকের দান মারতেছেন, গোল মারার চেষ্টা করছেন। বন্ধুরা আমার, বাংলাদেশের একজন মুহাদ্দিস সাহেব হাদিস শরীফ পড়াচ্ছেন, কথাটা বুঝি কয়েকবার বলেছে এর আগে। মুহাদ্দিস সাহেব হাদিস শরীফ পড়াচ্ছেন, সহিহ মুসলিম শরীফ পড়াইতে পড়াইতে, বাবা একটু খেয়াল করে শুনেন, মুসলিম শরীফ পড়াইতে পড়াইতে ছাত্রদের সামনে মন্তব্য করে বসলেন যে ইমাম মুসলিমের মতন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হইয়া
একটা জয়ীফ হাদিস ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, মানে টিটকারি করে কথাটা বললেন। এই কথা বলে মুহাদ্দিস সাহেব হাদিস শরীফ পড়াইয়া রাত্রে যে বিছানায় ঘুমিয়ে পড়ছে, এই সময় স্বপ্নের মধ্যে তাকায় দেখে রাস্তা দিয়ে একটা বিরাট মজলিস, একটা দল চলে যাচ্ছে, জুলুস চলে যাচ্ছে। হুজুর বললেন কারা কারা যায়? দৌড়ে গেলেন রাস্তার কিনারে, ঘুমের মতো স্বপ্ন দেখতেছে। দৌড়ে যে দেখে সত্যি অনেক বড় একটা মজলিস যাচ্ছে। হুজুর ওই ব্যক্তিদের স্বপ্নের দিকে চলে গেলেন, তাকায় দেখলেন একটা নুরানি তাজ মাথায় একজন আল্লাহর ওলি স্বপ্নে স্বপ্নে চলতেছে, পিছনে লোকজন। ওই সময় জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দারা, বলতে পারো এই লোকটা কে যিনি স্বপ্নে চলছে? কয় আপনি চেনেন না? উনি হলেন জামানার মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি হলেন ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 57 বছর বয়সে খোরাসানের জমিনে এক ধামা খেজুর খেয়ে পেটের অসুস্থতায় শহীদের ইন্তেকাল আল্লাহ যারা নসিব করেছিলেন, তিনি হলেন ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি স্বপ্নে স্বপ্নে চলতেছে, পিছনে মজলিস চলতেছে। এখন তিনি স্বপ্নে ইমাম মুসলিমের কথা শুনলে বলেন তো মাথা ঠিক থাকে? এখন যদি শুনি যেখান থেকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ যাচ্ছে, মজলিসে একজন মানুষের খুঁজে পাওয়া যাবে? সব যাবো আগে হুজুরের সাথে সাক্ষাৎ করে, পরে ওয়াজ মাহফিল পরে হবে। বন্ধু আমার দৌড়াই গেছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর মাথাটা ঘুরিয়ে নিয়েছে, আবার সে পাশে যে আসসালামু আলাইকুম। হুজুর মাথাটা ঘুরিয়ে নিয়েছেন, আবার সে পাশে যে আসসালামু আলাইকুম। হুজুর মাথা ঘুরিয়ে নিয়েছেন। এখন এই কয়েকবার জিজ্ঞাসা করার পরে এবার বলছে, হুজুর আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট? বারবার সালাম দিচ্ছে আর আপনি চেহারা ঘুরিয়ে নিচ্ছেন, কারণ কি? আপনি চেহারা ঘোরাচ্ছেন কেন? আপনি আমার চিনেন না? বন্ধুরা আমার ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার খেয়াল করে শুনুন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি সেই মুহাদ্দিস সাহেব না আজ মাদ্রাসায় বলছিলে যে ইমাম মুসলিমের মতন একজন মানুষ একটা জয়ীফ হাদিস কিতাবে লিখছে, তুমি সেই মুহাদ্দিস না? এটা সুবহানাল্লাহ বলুন। ইচ্ছা করে না জোরে একটু সুবহানাল্লাহ কই না? কোথায় বাংলার জমিনে মাদ্রাসায় ছাত্র পড়াচ্ছে, আর ইরানের খোরাসানের জমিনে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ শুনতেছেন। ও কপাল পোড়া, যদি এই বাংলার জমিনের মাদ্রাসায় বসে হাদিস শরীফ পড়লে খোরাসানের জমিনের ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যদি শুনতে পায়, তুমি জেনে রাখো এর থেকে কোটি কোটি বার আমার দয়ার নবী শুনতে পায়। কথা কোন ঠিক কিনা? তুমি আমার নবীকে চাপাবার চেষ্টা করো না, আমার নবী শুনতে পায় না কথা বলো না, এ কথা ভেবো না, তুমি বড় ভুল করবে। বন্ধুরা আমার নবী গায়েব জানে, গায়েব জানাইছেন কে? গায়েব জানায় আমার আল্লাহ, আর জলে বাংলাদেশের মোল্লা। তাও মোল্লা, তাও কই কেমনে গুলো লোক কাট মোল্লা। বন্ধুরা আমার শুধু তাই না, আমার নবী যাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল আমার আলী। আলী কারামুল্লাহ যুগে আল্লাহ তাআলা ইলমে গায়েবের ক্ষমতা দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। কুফায় যখন গভর্নরের হাউস, কুফায় যখন রাজধানী প্রতিষ্ঠা হয়েছে, সেই সময় কুফার জামে মসজিদে ফজরের নামাজের ইমামতি করলেন হযরতে মাওলাই আলী, মাওলাই কায়নাত আলী কারামুল্লাহ ওয়াজহু। তিনি মসজিদে ইমামতি করলেন। নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসে বললেন, হে মুসল্লিরা, তোমরা যাও তো ওই গ্রামের মধ্যে একজন পুরুষ আর এক মহিলার আজকে রাত্রে বিবাহ হয়েছে, যাও ওই গ্রামে যে দেখবে যে আজকে রাত্রে এক পুরুষ মহিলা তাদের বিবাহ হয়েছে, কিন্তু ওরা সারাটা রাত দুজনে ঝগড়া করছে, ওদের দুইজনকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়াইলেন কুফার মসজিদে, কুফার মসজিদে নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়ায় মুসল্লিদের দিকে ফিরে বসে বললেন, হ্যাঁ মুসল্লিরা, দেখো তো ওই পাশের ওই গ্রামের মধ্যে আজকে দুজনের বিয়ে হয়েছে, বিবাহ হয়েছে, ওরা সারা রাত স্বামী স্ত্রী দুইজন খালি ঝগড়া করছে, ওদের দুইজনকে নিয়ে আসো আমার কাছে।
কি আশ্চর্যের বিষয় না? এইখানে নামাজ পড়া ইমাম সাহেব হুজুর যদি কয় গ্রামের লোক ঝগড়া করতেছে, কয় নিশ্চয় ইমামের ভেতর কিছু একটা আছে, কথা কোন ঠিক কিনা? তো গেলেন গ্রামে, যে দেখে সত্যি নব্য বিবাহ স্বামী স্ত্রী দুইজন পেয়ে গেলেন। জিজ্ঞেস করলো, তোমরা কি সারা ঝগড়া করছো? আপনারা কেমনে জানলেন? আমরা তো ঘরের মধ্যে দুইজন স্বামী স্ত্রী ঝগড়া করছি। কয় তা জানি না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত মাওলানা আলী কায়নাত আলী তিনি আপনাদেরকে ডেকে পাঠিয়েছেন, কেন ঝগড়া করেছেন আপনাদেরকে ডাকছে। জোরে কর না সুবহানাল্লাহ। যখন পৌঁছেছে কুফার জামে মসজিদে, মুসল্লিদের দিকে তাকায়া বললেন, আরে মুসল্লিরা, মুসল্লিরা কয় হুজুর আজকে কি কয়, আজ না শুনে যাব না। হুজুর আজকে এক আশ্চর্য ঘটনা নিয়ে আসছে, কি যে করে আমরা দেখব। কিন্তু হুজুর বললেন, মুসল্লি তোমাদের সবাই ছুটি, তোমরা বসতে পারবে না, সব কথা সবার সামনে বলা যায় না, তোমরা চলে যাও। মুসল্লিরা নিরাশ হয়ে গেল, হায় রে হুজুর কি করে আজকে একটু দেখতাম, তা কপালে হলো না, জায়গা বাড়িতে চলে গেল মুসল্লিরা। হুজুর বললেন, ওরে নব্য বিবাহিত পুরুষ মহিলা, তোমরা আজকে দুজন রাত্রি কি ঝগড়া করেছো? কয় হ্যাঁ। আপনি কেমনে জানলেন? বলে সেটা জানার তোমাদের দরকার নাই, করেছো কি করো নাই বলো। কয় হ্যাঁ করেছি। এখন ঝগড়া তো সারা রাত করলে, কেন করেছো ঝগড়াটা বলো। পুরুষ লোকটা এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের খলিফা হযরতে আমিরুল মুমিনিন মাওলানা আলী, আমি ঝগড়া করেছি এই মহিলার সঙ্গে, আজকে রাত্রে আমার বিবাহ হয়েছে। এখন বিবাহ হওয়ার পরে যখন আমি বাসর ঘরে গেছি, ওই মহিলার চেহারার দিকে যখন আমার নজর পড়েছে, কেন জানি আমার অন্তরের মধ্যে একটা ঘৃণার উদ্বেগ হয়েছে, আমি তার পাশে যেতে ছিলাম না। ওই মহিলা এই বিষয় নিয়ে আমার সঙ্গে সারাটা রাত ঝগড়া করেছে। কয় বুঝতে পেরেছি। মহিলাকে বলছে, না মহিলা কেন তুমি ঝগড়া করলে? বলে হ্যাঁ, সে যা বলেছে সত্য বলেছে, আমার দিকে তাকাইয়া সেজন্য আমার কাছে আসতে চাইনি, এই জন্য তার সাথে আর আমার সাথে ঝগড়া হয়েছে। সারা রাত দুজন ঝগড়া করেছি, ঘুমাই নাই, খালি ঝগড়াই করেছি। বন্ধুরা আমার, এবার বলছে, কেন তোমাদের ঘৃণার উদ্রেক হলো? ওরে মহিলা, তোমার আসল ঘটনাটা যদি আমি বলে দেই, তাহলে তুমি কি অস্বীকার করবে? বলে না, অস্বীকার করবো না, আমি সত্যই স্বীকার করবো। বলে মহিলা, তাহলে তোমার ডিএস খতিয়ান কিন্তু আমি আলগা করতে চাই, আমি ডিএস খতিয়ান বের করতে চাই। বলে ঠিক আছে, আমি রাজি। কয় ঠিকঠাক বলবা তো? কয় হ্যাঁ বলবো। বলে তোমার ডিএস খতিয়ানের দিকে তাকাও, তুমি যখন মেয়ে হিসাবে বাবার বাড়িতে ছিলে, ওই সময় কোন এক অন্ধকার অমাবস্য রাত্রিতে ঘর থেকে বের হয়েছিলেন। কাহা হয়েছিলাম? আপনি জানলেন কেমনে? কয় সে কথা পরে, এখন বলবো না, বলো বের হয়েছিলে কিনা। বলে হ্যাঁ হয়েছিলাম। কয় তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে তোমার ওই অন্ধকারের মধ্যে দেখা হয়, ঠিক কিনা? কয় হ্যাঁ ঠিক। তারপরে শোনো, দুজনে কথাবার্তা বলতে বলতে দুজনের সঙ্গে একটা ভাব হয়ে যায়, পরস্পর তোমরা মিলন করলেন। এরপরে তোমার গর্ভে সন্তান চলে আসলো, কথা ঠিক কিনা? কয় হ্যাঁ ঠিক। তারপরে তোমার মা তোমার বাবার থেকে তোমার গর্ভের বিষয়টা গোপন রাখলো, নানার বাড়িতে পাঠিয়ে দিয়ে তোমার বাবা যেন খবর না জানতে পারেন, এই জন্য তোমার গর্ভটাকে গোপন করলো বাবার থেকে। এরপরে যখন তোমার সন্তান ডেলিভারি হওয়ার সময় এসেছে, তখন তুমি কি করলে? তখন তোমার মাকে সাথে করে নিয়ে তোমাদের পাশের ওই পাহাড়ের পাদদেশে যে মহিলার স্তূপ ছিল, ওই মহিলার স্তূপে চলে গেলেন। কয় হ্যাঁ তা গিয়েছিলাম। বলে তারপর একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। বলে হ্যাঁ হুজুর তাও ঠিক। বলে এরপরে যখন ছেলে সন্তান হইল, একটা নেকড়ার সঙ্গে জড়াইয়া ওই ময়লার স্তূপের মধ্যে ছেলেটা ফেলে তুমি চলে আসলে। কয় হ্যাঁ তাও আসছিলাম। কয় তারপরে কি? বলে তুমি কিছু দূর যখন চলে আসলে, দেখলে পাশের থেকে একটা কুকুর শুকতে শুকতে ওই সন্তানের মাথার কাছে নাক লাগিয়ে শুকতেছে। তোমার মাতৃ স্নেহ উদ্রেক হওয়ার কারণে
একটা পাথর তুলে তুমি ওই কুকুরটার ছুঁড়ে মারছিলে। কহা মারছিলাম। হুজুর আপনি জানলেন কেমনি এত সব কথা? আত্মাও তো অন্ধকারের মধ্যে। বলে পরে সে কথা পরে, আগে শোনো তোমার ঘটনা শোনো, তুমি আসল কথা বলো। মহিলা কয় হ্যাঁ হুজুর তাই করেছিলাম, আমি ওই পাথর নিক্ষেপ করেছিলাম কুকুরের মাথায়, পাথর লেগে ওই পাথর এবার ছিটকেছে ওই সন্তানের মাথায় লেগেছিল। বলে হুজুর তাও ঠিক। বলে তখন তুমি তোমার পরিধানের কাপড় ছিলে একটা, ওই সন্তানের মাথায় একটা পট্টি বেঁধে দিয়েছিলে। কয় হ্যাঁ হুজুর এটাও ঠিক। কতগুলো গোপন কথা বলে দিচ্ছে, একটু চিন্তা করেন কত কত গভীর কথা বলে দিলেন। তুমি ওই সন্তানের মাথায় একটা পট্টি বেঁধেছিলে? কয় হ্যাঁ বেঁধেছিলাম। কয় তারপরের খবর তুমি জানো না? তুমি না জানলেও আমার দয়ার আল্লাহ আমি আলী আমার চোখ থেকে সেগুলো সরাই না। আমাকে কি রাসূল এমনি কি এলেমের শহর বলেছে? আমি জানি ঘটনা কি ঘটেছে। এরপরে ওই সন্তানটাকে পরের দিন সকালবেলা একটা গোত্রের লোকেরা শিকারে বের হয়েছিল, তারা বের হয়ে ওখানে একটা সন্তানটাকে তারা উঠাই নিয়ে গেল। ওই সন্তানটাকে লালন পালন করলো। ওই সন্তান বড় হলো, বিবাহের যোগ্য হলো। সেই সন্তান তোমার স্বামী হয়ে তোমার বিবাহ করছে। ও তোমার সন্তান নয়, ও তোমার স্বামী নয়, স্বামী নয়, ও হলো তোমার সন্তান। ও তোমার সন্তান। তুমি জানো না? দেখি তোমার মাথার পট্টি খুলে ফেলো। তোমার মাথায় যে টুপি জুব্বা জাব্বা, আরবের মানুষ তো গরমে বেশি মাথাটা মুখটুক বেশি ঢেকে রাখে, খোলো ওগুলো খুলে ফেলো। খুলে ফেললে বলে দেখো তো সেই চিহ্নটা আছে কিনা। তাকায় দেখে সেই চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ও মহিলা, ও যখন তোমার চেহারা দেখছে, তুমি তো হইলে ওর মা, তোমার চেহারা দেখলে তোমার মনে ঘৃণার উদ্রেক হবেই হবে। এই জন্য তোমার সঙ্গে তোমার পাশে আসে নাই। তুমি তো স্ত্রী হইতে পারো না, ও হলো তোমার সন্তান। বন্ধুরা আমার, মাওলাই কায়নাত মাওলাই আলী কত সুদূর, কত গভীর, কত গায়েবের খবর বলে দিলেন। যদি মাওলাই আলীকে আমার আল্লাহ এত পাওয়ার দান করে থাকে, আমার রহমতের নবীকে কি আল্লাহ তাআলা গায়েব জানিয়েছে না জানায় না? বন্ধুরা আমার, কেমনে কো যে নবী গায়েব জানে না? ও আহমদ, তুমি একটু লেখাপড়া করো, তুমি শেখো। আমার নবীর গায়েব কত স্পষ্ট শুনলে অবাক হয়ে যাবেন। আমার রাসূল হিজরতের রাতে হিজরত করে চলে যাচ্ছেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। বেডের উপরে, বিছানার উপরে শোয়াই রাখলেন মাওলাই আলীকে। বিছানার চাদর দিয়ে ঢেকে দিলেন। মাওলাই আলী কান্দে। আমার নবী বলে, আলী রে তুমি কি জীবনের ভয়ে কান্দো? কয় না, জীবনের ভয়ে আমি মাওলা আলী কান্দি না, আমি কান্দি আমার রহমতের নবী নিরাপদে পৌঁছাতে পারে কিনা সেই জন্য আমি কান্দি। আলীকে ডেকে বলেন, ওরে আলী, এই গহনাগুলো তোমার কাছে দিয়ে গেলাম, 3 দিন পর্যন্ত লাগবে। গহনাগুলো বিভিন্ন লোকের আমানত জমা আছে আমার কাছে, আমানতগুলো পৌঁছায় দিবেন। আমানতগুলো পৌঁছায় দিয়া 3 দিন পরে আমার সঙ্গে ওয়াদি উহুদ টাকায় মিলিত হবে। তখন লাফতে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি 3 দিন পর্যন্ত আর মরবো না। কই কেমনে বুঝলে? হুজুর আপনি কইছেন না 3 দিন লাগবে গহনা পৌঁছে দিতে, 3 দিন পরে আপনার সাথে উহুদ টাকায় মিলিত হব। আমি বুঝতে পেরেছি, আর যদি আমি বেঁচে না থাকতাম তাহলে আপনার সঙ্গে মিলিত হবো কেমনে? আমি নিশ্চয় বেঁচে থাকবো। অতএব আমি আলী বুঝতে পেরেছি আমি 3 দিনের মধ্যে আর মরবো না। বন্ধুরা আমার রাসূল বলেন, আলী তুমি বড় চালাক, বড় চালাক, তুমি অত্যন্ত চালাক মানুষ। এই জন্য আল্লাহ তাআলা ইলমে লাদুন্নির নূরের চাদরটা আল্লাহ তোমার দান করেছে। ওয়ালি শুনে নাও, তোমার আরেকটু খবর যখন বুঝি ফেলেছো বলে দেই, আলী তুমি এখন মরবা না। তোমার দাড়ি যতক্ষণ পর্যন্ত
সাদা দাড়ি যতক্ষণ পর্যন্ত রক্তে রঞ্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আলী তুমি মরবা না। আলী কারামুল্লাহ আনন্দ লাভ দিয়ে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বুঝতে পেরেছি আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার শাহাদাতের মৃত্যু হবে, আমি শহীদ হয়ে যাব, আমি বৃদ্ধ বয়সে মারা যাব, এর আগে আর আমি মরব না। আমার রাসূল সার্টিফিকেট দিয়েছে, সুতরাং আমি আর মরব না। বন্ধুরা আমার, শুধু তাই না, আমার রাসূল বলেন আলী তোমার যে মারবে তার নামটা আমি বলে দেই। সুবহানাল্লাহ। যে তোমারে মারবে তার নামটা শুনে নাও। তার নামটা হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম। তোমার মাথায় খঞ্জর দিয়ে আঘাত করবে। ও বন্ধুরে আমার, মাওলা আলী এখনো ছেলে বয়সে, এখনো বিবাহ হয় নাই, বিবাহ হয়নি। সেই বয়সে আমার রাসূল কোন বয়সে মারা যাবে, দাড়ি কাঁচা থাকবে না, সাদা হবে, তাও বলে দিলেন। কে মারবে তাও বলে দিলেন, কোথায় মারবে তাও বলে দিলেন। বন্ধুরা আমার, আমার রাসূল কি গায়েব এখন জানে না জানে না? স্বীকার করতে কেন অসুবিধা? বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা বন্ধুরা আমার সূরার নামটা ভুলে গেলাম, 113 নম্বর সূরা। ওই সূরার ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লামুন। ওয়া আল্লামাকা, আমি আপনাকে তাই শিক্ষা দিয়েছি, মা লাম তাকুনু তা'লামুন, যা আপনি জানতেন না। কি জানতো না? তাফসীরে জারীর খুলে দেখেন, তাফসীরে তাবারি খুলে দেখেন, তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন। আল আহকাম আল গায়েব, আমার রাসূলকে আল্লাহ তাআলা আহকাম শিক্ষা দিয়েছেন, গায়েবও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলকে বলে গায়েব জানে না। এইবার দেখেন যে আমপারা সূরা, আমপারা পড়েন আপনারা, আমপারা পড়েন না ছেলেমেয়েরা? আমপারা সূরা, সূরা তাকবীর। সূরা তাকবীরের শেষের দিকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন আমার রাসূল ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীর। আমার রাসূল গায়েবের খবর দিতে কৃপণতা করে না। তো যে রাসূল গায়েব জানে না, সে গায়েবের খবর দেবে কোন জায়গাতে? ও মুসলমান, ও ইমানদারেরা, একটু বুঝুন, আমার রাসূল গায়েব জানে। আমার আল্লাহ রাসূলকে জানিয়েছেন, গায়েবের খবর দিয়ে দিয়েছেন। আমার রাসূল কিয়ামতের দিন কে জান্নাতি কে জাহান্নামী আমার রাসূল জানে। শুধু জানে না, আমার রাসূলের আওলাদ গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে ছোট্টবেলায় মসজিদে গেছে নামাজ পড়তে। বাবা কয়, আব্বা মসজিদে ঢুকো না, ছোট মানুষ, বদমাইশি করবা, বাহিরে থাকো। বাহিরে দাঁড়াই আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া না থেকে জুতাগুলো দুভাগে ভাগ করে ফেলেছে। নামাজ পড়েছে, মুসল্লিরা কয় জুতা কই, জুতা কই। সবাই তাকায় দেখে জুতার দুটা স্তূপ করে ফেলেছে। জুতার স্তূপ করলে কেন বাবা? তোমার না বললাম বদমাইশি করবা না, তুমি যে সবার জুতাগুলো আলাদা করেছো। কয় আব্বা জুতার দিকে তাকায় দেখলাম কে জান্নাতি আর কে জাহান্নামী, আমি গাউসে পাক জুতার দিকে তাকাইয়া চিনে ফেলতেছি। আমার আল্লাহ বলেছেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলবেন, কিয়ামতের দিন ঘোষণা দিবেন, ওরে গুনাহগারের দলেরা, ইমানদারদের থেকে ভাগ হয়ে যাও, ভাগ হয়ে যাও। আমার আল্লাহ যখন ভাগ করে দিবেন, আমার আল্লাহ যখন ভাগ করে দিবেন, তাহলে আমি ভাগ করলে আমার অপরাধ কি? আমি সব ভাগ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি ভাগ করে দিয়েছি, জাহান্নামের জুতা একসঙ্গে করেছি, জান্নাতীদের জুতা একদিকে করে দিয়েছি। এগুলো জান্নাতীর জুতা, এগুলো জাহান্নামীর জুতা। বন্ধুরা আমার, কে জান্নাতি কে জাহান্নামী ওই ছোট বয়সে যদি হুজুর কাউসে পাক জানতে পারে, আমার নবীর রাসূল জানে না জানে না? ভাইরানে আমার, দলিল আর কয়টা দরকার, আর কয়টা পাইলে খুশি হইবেন? এরকম বহু দলিল আছে। এইটা আমার আলা হযরত কিবলা লিখে পার্থক্য করে দিয়েছেন। যারা বলে নবী গায়েব জানে তারা সুন্নি, যারা বলে গায়েব
কেবলা এটা দাগ টেনে দিয়েছেন। এই গণ্ডিতে সুন্নি, এই গণ্ডিতে ওয়াহাবি। যারা গায়েব অস্বীকার করে তারা ওয়াহাবি, যারা গায়েব মানে তারা হলো সুন্নি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, গায়েবের ভাগ তিনি করে দিয়েছেন। শুধু তাই না, গায়েবের ভাগও করেছে আল্লাহ রসুল। নূর না মাটি, সেটাও ভাগ করে দিয়েছে। বন্ধুরা আমার, আহলে সুন্নাত এবং আহলে বেদাত এই দুটোর পার্থক্য করেছেন আলা হযরত কেবলা। এত সূক্ষ্ম, এত সুন্দর ভাবে পার্থক্য করে দিয়েছে। যারা মিলাদুন নবী করে তারা সুন্নি, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে ওগুলো ওয়াহাবি। আলাদা করে দিয়েছে, সম্পূর্ণ ভাগ করে দিয়েছে। এই জন্য গাটা জ্বালা করে। ওনার নাম শুনলি অমনি যারা ইবলিস শয়তানের আজান দিলে গায়ে জ্বালা ওঠে, আলা হযরত কেবলার নাম শুনলে এরকম গায়ে জ্বালা ওঠে। যদি উনি পার্থক্য করে না দিতেন তাহলে এখন আমরা অন্ধের মতন এদিক সেদিক হয়ে যেতাম, আমরা দলিলগুলো খুঁজে পেতাম না। এই দলিলগুলো একসঙ্গে করে সবগুলো মানে কথা বলা আমাদের পক্ষে সম্ভবপর হতো না। উনি এটার ভেদ টেনে দিয়েছেন, যার কারণে এই জিনিসটা বোঝা সহজ হয়ে গেছে। ভাই আমার, তাহলে আলা হযরত কিবলার দরকার আছে না নাই? দরকার আছে। সবার প্রয়োজন আছে কিনা? যে দরবারের লোকই আপনি হন না কেন, আপনি যেই দরবারের লোকই হন না কেন, আলা হযরতকে যদি আপনি অস্বীকার করেন, তাকে যদি আপনি গালমন্দ করেন, এখন কয়েছে উনি আলা হযরত না, উনি কে? ইমামে আহলে সুন্নাহ। নাম কয় উমুক 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 ইমামে আহলে সুন্নাহ। ইমামে আহলে সুন্নাহ যদি হয় তাহলে ১৫০০ কিতাব বা ১০০০ কিতাব লিখছে এরকম একজন আলেমকে বের করেন আপনারা? পারবেন? তো যদি না পারেন তাহলে তারা মানতে অসুবিধা কি আপনার? আর তিনি হইলে আপনার অসুবিধা কি? কি বলেন? তিনি যদি ইমামে আহলে সুন্নাহ হন তাতে অসুবিধা কি? সিয়ারের দরকার যদি সবার হয় তাহলে তো গন্ডগোল ছাড়া আর কিছু জোটে না। বলে সিয়ারের দরকার ছেড়ে দিতে হবে। সিয়ারের মালিকানা হলো আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত সিয়ারের মালিকানা কার? আল্লাহ। যাকে খুশি তাকে সিয়ারের মালিকানা দেন। বন্ধুরা আমার, কেন আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে? এত ইজ্জত, এত সম্মান। জীবনে দুটোবার তিনি হজ করেছেন। হজের মধ্যে যাইয়া রহমতের নবীর কিনারে দাঁড়াইয়া আমার নবীকে তার কবিতার ভাষায় ডাক দেয়, কবিতার ভাষায় ডাক দেয়। একদিন ডাকলেন, নবীকে পাইলেন না। 2 দিন ডাক দিলেন, নবীরে পাইলেন না। 3 দিন ডাক দিলেন, নবীকে পাইলেন না। এবার তিনি চিন্তা করলেন, নবী বুঝি আমার প্রতি বেজার, আমার ডাকে জবাব দিবেন না, জবাব দিবেন না। তাই তো নবী আমার প্রতি বেজার হয়েছে। ওরে আহমদ রেজা, মদিনার অলি গলিতে কত কুকুর ঘোরে, তুই তো সেই কুকুরদের একটা কুকুর হইতে পারিস নাই। এই জন্য তো এর নবী তোর ডাকের জবাব দেয় না। যখন বলেছে আমার রহমতের নবী বলে আর দেরি করা যায় না, আমার মদিনার কুকুর বলে আহমদ রেজা না, না, না। আহমদ রেজা হইল আমার কলিজার টুকরা সন্তান। ধরে বল আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দয়ার নবী ডাক শুনলেন, ডাক দিলেন, ওরে আহমদ রেজা, আমি বেজার না, তোর এই ভাষার ডাকগুলো আমি নবী আমার যে কত ভালো লাগতেছিল। আমি তোর ডাক শোনার জন্য তোর কবিতার লাইনগুলোর দিকে আমি নবী তাকাইয়াছিলাম। বন্ধুরা আমার, তিনি হইলেন আলা হযরত, যিনি তার জীবনের সবটুকু সুখ বিসর্জন করে দিনের খেদমত করে গেছেন, যার পাণ্ডিত্য ছিল এত বেশি, শুধু আরবির জগতে না, গণিতেও ছিল, সমস্ত বিষয় ছিল। আমি সেদিকে বলতে চাই না। তিনি বলে গিয়েছেন মিলাদুন নবী করবে যারা তারা হলো আহলে সুন্নাহ, যারা মিলাদুন নবী করবে না তারা হলো আহলে বেদাত। এখন তো কয়েক দল, কদিন আগেও তো শুনলাম আলেমদের এক বক্তৃতা প্রতিযোগিতা হচ্ছে শ্যামনগর ইসলামিক ফাউন্ডেশন, আপনারা শুনলে শুনতে পারবেন।
ওই প্রতিযোগিতা আমিও একজন প্রতিযোগী, আমিও গেলাম প্রতিযোগিতা করতে। 118টা মসজিদের ইমাম সাহেব, তাহলে 118 জন ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছে। এক ভদ্রলোক, তার নামটা আমি বলবো না, লোকটা সেই রকম কালো কসমের মতন লোক, আবার নিজেরে পরিচয় দেয় মুফতি সাহেব, মুফতি উমুক। উঠে দাঁড়িয়ে বলছে যে নবীর মিলাদুন নবী করে আবু জেহেল আবু লাহাব যেরকম কাফের, ওই রকম বড় কাফের সে। এখন আমার তো মনে করেন যে এমনি তো একটু জ্বলার দোষও আছে, আমার জ্বলতে শুরু করেছে। এখন যদি ওই জায়গায় হাতাহাতি করি তাহলে আম পাবলিকই বুঝবে, দেখো আলেমরা মারামারি করতেছে। এখন আমি চিন্তা করতেছি যে আমি তাকে এইভাবে উত্তর না দিয়ে আমি ওই সময় মাথাটা নিচু করে আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইতে থাকলাম যে আপনি আমাকে এই হিম্মত দেন, আমার জবান থেকে এরকম কিছু কথা আল্লাহ রসুলের প্রশংসামূলক বের করেন যাতে ওর কথাটা আর মানুষের মনে না থাকে। সত্যি আমি খোদার কসম করে বলতেছি, আমি সত্যি বলতেছি, আমি মিথ্যা বললে আল্লাহ আমার সম্পর্কে জানেন। আমি সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছিলাম যেই কথাগুলো বলার জন্য আমি কোন রকম প্রিপারেশন করি নাই, আমি কোন রকম প্রস্তুত নেইনি। অপ্রস্তুত ভাবে সেই কথাগুলো কেমনে যেন আমার জবান থেকে বের হয়ে গেল। ওই সব যারা আমার সামনে ছিল মসজিদের ইমাম, এরা তো আকসার সবগুলো ওহাবিদের ভাত খায়, ওহাবির সাথে চলে, তারা নিজেরাই ওহাবিদের মতো একজন ওহাবি, তারা বড় বড় ওহাবিদের লিডার। তারা বলছে দেখো তো এই ওয়াজ, আর ওই সব কি ওয়াজ হলো? আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম যে ওর কথাটা যেন অন্তত ভাইলাট হয়ে যায়, ওর কথাটা যেন মুছে যায়, ওর কথা যেন মানুষ আর মনে না রাখে। হাজিরিন, তো আমি সেদিন যে কথাগুলো বলছিলাম সেখানে ওই বিষয়টা মিলাদুন নবীর উপরে ছিল। মিলাদুন নবীর কথা বলছিলাম যে আমরা রসুলের কতটুকু প্রশংসা করতে পারি। রসুলের প্রশংসা করেছে খ্রিস্টানরা, তাদের ভাষায় তারা বলেছে never in the history of the world that it's so great sorry for the appearance of a deliver the spirit of Islam is the complete code of life. Our holy prophet of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, he was born in Makkah. তারা আমার নবীকে বলেছেন holy prophet, পবিত্র নবী, শ্রেষ্ঠ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। খ্রিস্টানে আমার নবীকে বলে শ্রেষ্ঠ নবী। হিন্দুরা তাদের বেদের মধ্যে বলেছে হো তারামিন্দ্র মহাসুমিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং অল্ল আল্লাম লা ইলাহা হর্তিভবং ইল্লাল্লাহ পরম পদম ইল্লা জয়কুন্টে মহাফেনা মুহাম্মদ নমস্তে নমস্সাল্লাহ ইলাং মুহাম্মাদান রাসূলান। তাদের বেদে বলছে, তারা বলতে চেয়েছে তাদের ভাষায় যে আমরা আর কি বলবো, সুখবর অল্ল আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা হর্তিভবং ইল্লাল্লাহ পরম পদম। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি অনেক, তার সব হবে অনেক, ইল্লাল্লাহ পরম পদম। যে ব্যক্তি ইল্লাল্লাহ বলবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নমস্তে নমস্সাল্লাহ ইলাং মুহাম্মাদান রাসূলান, একমাত্র সেই কথার উপরে নত স্বীকার করা যায় যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার উপরে নত স্বীকার করা যায়, তিনি শ্রেষ্ঠ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বেটা প্রশংসা করবা না, কি হয়েছে? আরে হিন্দুদের জবান দিয়ে আমার রাসূলের প্রশংসা করাচ্ছে আমার আল্লাহ। বন্ধুরা আমার, ওই নবীর প্রশংসা, ওই নবী জমিনে এসেছেন, এটা যদি তোমার ভালো না লাগে, এটা যদি তোমার খারাপ লাগে, তাহলে আমরা বুঝি তুমি কোন দলের মানুষ, তুমি কোন জাতের মানুষ, তোমার নারীর সঙ্গে কার নারীর সম্পর্ক, এটা আমরা বুঝি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরা আমার, দাকাইকুল আকবারের মধ্যে লিখেছে 4 বার করে ইবলিস শয়তান তার জীবনে সবচেয়ে বেশি কেঁদেছে। তার ভিতরে যেই দিন আল্লাহ রাসূল রহমতের নবী এই জমিনে তাশরীফ এনেছেন, সেই দিন ইবলিস শয়তান কেঁদেছে, এত কান্না কেঁদেছে। সমস্ত ইবলিসের ছেলেরা এক জায়গায় হয়ে বলে, ওস্তাদ জি আপনি কান্দেন কেন, কি হয়েছে আপনার? বলে কান্দি কি আর সাথে দেখো না কার জন্ম হয়েছে? কার জন্ম হয়েছে? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হয়েছে। বলে জন্ম হয়েছে তাতে আপনার অসুবিধা কি? অসুবিধাটা হলো এই, ওই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। ওই উম্মতরা যদি সারাদিন 24 ঘন্টা অপরাধ করার পরে 24 ঘন্টার শেষে যদি তারা আমার আল্লাহর কাছে একটা বার রাতের গভীরে চোখের পানি ছেড়ে তওবা করে, রব্বুল ইজ্জত নবীর খাতিরে 24টা ঘন্টার গুনাহ আমার আল্লাহ তার উম্মতকে maaf করে দিয়ে দিবে। শুধু তাই না,
শুধু তাই না, যদি 1 বছর অপরাধ করে ঈদগাহে যখন যায়, ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে যায়, ওই সময় আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, শোনো, ওই উম্মতেরা, ওই নবীর উম্মতেরা, ওই নবীর উম্মতেরা জীবনের শেষ সময় পর্যন্ত অপরাধ করে আজরাইল চোখে দেখার আগে, মৃত্যুর বিছানায় শুয়ে মৃত্যুর গর্ভধারণে আসার আগে আল্লাহর কাছে যদি খালিস দিলে তওবা করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই নবীর খাতিরে ওই লোকটার 40, 50, 60, 100, 110 বছর, 150 বছর জীবনের অপরাধগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাতে আপনার অসুবিধা কি? অসুবিধা হলো এই, আমি যে 150 বছর ধরে ওর পিছনে লেগে আছি, নামাজ পড়তে দিলাম না, রোজা করতে দিলাম না, নবীর বিরুদ্ধে চারণ করলাম, এখন যদি ওই লোকটা খালিস দিলে আল্লাহর কাছে তওবা করে নাই, তাহলে ওই নবীর খাতিরে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমার 150 বছরের পরিশ্রম কোথায় গেল? মাঠে মারা গেল। তাইলে আমি কাঁদবো না তো হাসবো? ওই ইবলিসের ছেলেদের ডেকে বলেন, ওরে ইবলিসের ছেলেরা, ওরে আমার সঙ্গীরা, ওই নবীর উম্মতের ইজ্জত ও তবকা এত বেশি, ওই নবীর আলেমরা কিয়ামতের ময়দানে এমন সিংহাসনে, এমন চেয়ারে বসবে, আল্লাহর পয়গম্বরগণ পর্যন্ত দেখে হিংসা করবে। ওই নবীর এত দাম, এত ইজ্জত, ওই নবীর জমিনে আসার কারণে জমিনের বরকত এত বেড়ে গেছে। 204 পৃষ্ঠায় জামে তিরমিজি শরীফ 2য় খণ্ডের ভিতরে আছে, আল্লাহ রাসূল যখন মরা গাছের নিচে বসে গেলেন, বসার সাথে সাথে মরা গাছটা আপনা আপনি জিন্দা হয়ে গেল, পাতা বের হয়েছে, ফুলে ফলে সজ্জিত হয়ে আমার রহমতের নবীর মাথার উপরে ছায়া বিস্তার করে ওই গাছ থেকে বলছে, ক্বালু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, নবীর আগমনের বরকত এত বেশি, এত বেশি, মরা গাছ জিন্দা হয়ে যায়, শুষ্ক স্তনে দুগ্ধ চলে আসে, মরা জীব জন্তুগুলো জিন্দা হয়ে যায়, এত বরকত, এত রহমত ইবলিস শয়তান সহ্য করতে পারে নাই। আর আজকে যখন নবীর মিলাদুন নবী হয়, নবীর মিলাদুন নবী করে যখন আনন্দ করে মানুষগুলো, তখন ইবলিস আর ইবলিসের ছেলেগুলো সবাই জ্বলে, শুধু মুখে চলে না, শুধু অন্তরে জ্বলে না, জবানেও চিল্লা চিল্লি করে আর কান্নাকাটি করে, হায় রে এই উম্মতগুলো জাহান্নামে চলে যায়। আসলে যে ওরা জাহান্নামে, আমার আল্লাহ বলে ওরা নিজেরা নিজেদের ধোঁকা দিচ্ছে। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওরা নিজেরাই যে নিজেদের নফসের সঙ্গে ধোঁকা দিয়ে জাহান্নামে যাচ্ছে, ওরা বুঝতে পারে না, ওরা বুঝতে পারে না। এই বুঝার ক্ষমতা আমি আল্লাহ ওদের থেকে উঠাই নিয়েছি। কেননা তোমরা নবী মানো না, তোমরা আল্লাহ মানো আর পরকাল মানো। ওয়াইযা কিলা লাহুম, ওয়াইযা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ক্বালু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন। আমার রাসূল আপনি শুনে নিন, খবরদার ওদের কথা আপনি ধোঁকায় পড়বেন না, ওরা কিন্তু ঈমানদার না, ঈমানদার না। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, ওরা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের উপর বিশ্বাস করে, ওরা আসলে ঈমানদার না, ওরা মুমিন না, ওরা হলো আসলে কাট্টা কাফের। বন্ধুরে আমার, নবীর আগমন তোমার কাছে ভালো লাগে না? কয়টা বেদাত? নবীর আগমন নাকি বেদাত? বেদাত মানে নব্য সৃষ্টি। নবীর আগমন নব্য সৃষ্টি, একটা হলো পূর্ণ সৃষ্টি। ইয়ে আগে হইলেন, নবী পরে। বন্ধুরা আমার, জামে তিরমিজি শরীফ 203 পৃষ্ঠায়, 203 পৃষ্ঠার মধ্যে আমার রাসূলের হাদিস শরীফ বর্ণনা হচ্ছে। সাহাবীর কাছে জিজ্ঞাসা করলো, ও সাহাবী রে, বলো তো তুমি, তোমার বয়স কত আর রাহমাতুল আলামিনের বয়স? উনি বললেন, আমরা দুজনই ইয়াউমুল ফিল, যে বছর হাতির বাহিনী আল্লাহ ধ্বংস করেছিল, ওই বছর আমাদের দুইজনের আগমন হয়েছিল। কয় তোমাদের মধ্যে বড় কে? কয় আমার থেকে আকবারুম মিন্নি। আমার রাসূল ইসমে তাফজিল ব্যবহার করলেন, আমার রাসূল আমার থেকে অনেক 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 বড়। কিন্তু
আমি আগে হয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন, কথাটা বুঝে আসলো না? আমি আগে হয়েছিলাম কিন্তু আমার নবী বড়। ওই বাবু মাজাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রথম হাদিস শরীফটা এটা। তো আমার নবী অনেক বড় আমার থেকে, কিন্তু আমি আগে হয়েছিলাম। আমাদের কালিকাপুর গ্রামে একজন লোক ছিল, কয় এই তুমি বড় না তোমার ভাই বড়, তোরা দুজনের থেকে কে বড় গো? আমি বড়, তার ভাই আগে হই। আমি বড় তো আমার ভাই আগে হয়েছিল। তুমি বড় তো তোমার ভাই আগে হয়েছিল, মানে ছোট কিন্তু শরীর স্বাস্থ্য বড়টা সেই ছোটটার বেশি বড় হয়ে গেছে। তাই বলছে যে আমি বড়, দেখতে দেখতে আমি বড়, কিন্তু আমার ভাই আগে হয়েছিল, মানে উনি আগে। তাহলে ইনিও বললেন যে আমার রসুল আমার থেকে অনেক বড়, কিন্তু আমি আগে হয়েছিলাম। সেটা কেমনে সম্ভব? বন্ধুরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, শুধুমাত্র করেছি এই কুল কায়নাতের রহমত স্বরূপ। নবী কুলের সমস্ত কায়নাতের রহমত হলেন আপনি, নবী আপনি। বন্ধুরা আমার, ওইখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। বন্ধুরা আমার, হুজুরকে যদি আমি একটু মসজিদে পাঠিয়ে দেই কষ্ট করে, তাহলে হুজুর কি জন্ম হলেও মসজিদে যাইয়া, নাকি জন্ম হয়েছিল আমি পাঠাই দিলাম? তাহলে জন্মটা আগে ছিল। বন্ধুরা আমার, নবী কত আগে নবী, কোনো ঠিক ঠিকানা নাই, হিসাব কিতাব সঠিক নাই। আমার রাসূলের সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত কখন ইজহার হয়েছে, কখন প্রকাশ হয়েছে? আমার রাসূল বললেন যে আমি তখনও নবী ছিলাম। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়াতিন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির খামিরের মধ্যে, তখন আমি নবী, শুধু সৃষ্টি না, আমি তখন নবীও ছিলাম। আমি তখনও নবী ছিলাম। বন্ধুরা আমার, এত পুরনো, এত দামি, এত উজ্জ্বল নবী, সেই নবীর আগমন বলে নাকি বেদাত, বলে নাজায়েজ, বলে হারাম। ও নিমুখ হারাম, কপাল পড়ছে জাহান্নাম, কপালে লিখে নাও, জোরে কান নাউজুবিল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি নাজমুল হোসেন ফয়জী সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। মাগাটা ছাড়ি নেই থাকে। মাইক অপারেটর, মাইকটা ঠিক করে দিন। হ্যাঁ জিরিন, কোথায় পর্যন্ত যা বললাম এই পর্যন্তই থাকলো। ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এটা তাহলে চলবে না? চলবে না। হ্যাঁ, এখন আর আমাদের বলা লাগবে না। ওই প্রধানমন্ত্রী বলছে, হ্যাঁ বলছে, প্রধানমন্ত্রী বলছে, কে বলছে? আমাদের দেশের সেই হুজুর, আমার নাম বললে আমাদের গোনায় কবিরা হয়, তো এই জন্য নাম করতে চাচ্ছি না। উনি বলছিল যে প্রধানমন্ত্রী বলছে এদেশে আর কোনো ওয়াহাবি নাই, এদেশের সব। হ্যাঁ, কোনটা? কি প্রশ্ন কইছিলাম? আপনাদের তো মনে নেই, তাহলে বলবো না। আমার মনে আছে ঠিক, আমি একটু ভনিতা করতেছি। তো যাও, প্রধানমন্ত্রী বলছে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার পারমিশন দিবেন। এবং সৌভাগ্য আরেকটা, সেটা হলো এই চট্টগ্রামের পুলিশ সুপার, তিনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ার জশ্নে জুলুসে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশের সকল স্তরের মুসল্লিয়ানে কেরামদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। ডিআইজি সাহেব আহ্বান জানিয়েছে
এখন আর আপনারা বললেও আর কোনো কাজ হইবে না, যেহেতু প্রধানমন্ত্রী বলছে আর কোনো অসুবিধা নেই, চলবে জশ্নে জুলুস, এটা আর বন্ধ করা সম্ভব হবে। এটা কে করেছে? আমার দৃঢ় বিশ্বাস আমার মদিনার রাসূল করেছে। আমার মদিনার রাসূল চাইছে। হাজিরিন, কয়দিন বাংলাদেশের জমিনে শুরু হতে পারলো না, সমস্ত বিশ্বব্যাপী হয়ে গেছে রাসূলের আওলাদের জবান। আমার একটা কথা শেষে মনে পড়ে, বালিয়াডাঙ্গা বাজারে বসেছিলাম, এক হিন্দু গোষ্ঠ, ওই যে বাদামি রঙের লুঙ্গি পরে যারা, ও বলছে, ওই জুতুর দোকানদার আছে ওর দোকানে, বলছে যে খাবার এক সময় আওলাদ রাসূল বলছে যে খাবার টাকা থাকবে মানুষের পকেটে, খাবার থাকবে না। তুমি বলছিল যে ও বলছিল যে আমি বিশ্বাস করি না। তো এই হিন্দুটা, দুই হিন্দুই কথা বলছে, আমি মাঝখান থেকে শ্রোতা, আমি শুনছি খালি। এই লোকটা বলছে, আমি লোকটা ভদ্রলোককে আমি চিনি না, তো বলছে আমার দৃঢ় বিশ্বাস 1000 রাইফেলের গুলি মিস হবে কিন্তু রাসূলের আওলাদের জবান মিস হবে না। আমি সেটাই তো দেখতেছি, রাসূলের জবানের, আওলাদের জবান কত দামি জবান, কত পবিত্র জবান, যার জবানে জশ্নে জুলুস করো সমস্ত বিশ্ব হয়ে গেছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন, এই করোনাকালীন যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যেখানে অনেক কার্যক্রম ইচ্ছায় অনিচ্ছায় সে বন্ধ হয়ে আছে, আর সেইখানে জশ্নে জুলুসে লক্ষ লক্ষ জনতা যেখানে উপস্থিত হবে সেটা পারমিশন হয়ে গেছে। হাজিরিন, এটা আমাদের জন্য অত্যন্ত খুশখবরি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এহেন একটা কাজ করেছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আর তো বলছিলাম যে আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 1500 কিতাব লিখলেন। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এত কিতাব আপনি লিখলেন কেমনে? হুজুর একটা মুস্কি হাসি দিয়ে কয়, এই যে কলমে লিখছে। কলমে লিখছে? কিসে লিখছে? হুজুর বললেন, দেখো কলম, ওই যে কলম তোমরা দেখতেছো ওটা কলম না, আসল কলম হইলাম আমি আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে চালিয়েছেন, আমাকে কাজ করে নিয়েছেন গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার হাত ধরে লিখিয়েছেন, আর তিনি যা লিখিয়েছেন আমি গাউসে পাক, আমি আলা হযরত তা কিতাবে লিখে দিয়েছি। তাহলে উনি যা লিখছেন সেটা ওনার লেখা না, উনি বলতে চাইছেন এটা হুজুর গাউসে পাকের লেখা। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আর কথা বাড়াইতে চাই না, অনেক কথাই বলে ফেললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুন, আল্লাহর ওলিদের গোলামি, আল্লাহর ওলিদের কদমের গোলামি করার, বিশেষ করে এই সমস্ত বিশ্বের ইমামে আহলে সুন্নাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আলা হযরত বলে আমরা চিনি, তাকে আমাদেরকে মানার, তার ইজ্জত ও সম্মানের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সালাত এবং তার মাসলকের দিকে লক্ষ্য রেখে মাসলকের উপর আমাদেরকে সালার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে একটু প্রাণ করে সবাই আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। হুজুর অসুস্থ, আমরা তার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।